فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم মাশাআল্লাহ, শাইন ভাইয়ের কোরআন তেলাওয়াতটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শাইন ভাই আপনাকে আমাদের সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, আমি বেশি কথা এখন বলবো না। আপনারা আগে কেউ কোথাও এরকম ফ্রি ক্লাস আগে কেউ করেছিলেন বা করছেন, অথবা অন্য কোথাও কোর্স কিনছিলেন, এরকম কেউ আছেন? মানে বিজনেস সম্পর্কে কেউ জানেন এখানে কিরকম বিজনেস করে? আমাদের মেন্টর চলে আসছে, একটু পর উনি মূল বক্তব্যে চলে যাবেন। আমি বেশি লেট করবো না, তবে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। গ্রুপে আরো একবার কিছু জয়েন হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি গোয়েন্দার থেকে। আমি একদম নতুন। আমি আপনাদের এই নতুন অভিজ্ঞতা নিয়ে আর কি আমি আপনাদের কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চাই, এবং তার পাশাপাশি আমারও একটু ইচ্ছা আছে। যাই হোক, আমি একদম নতুন। আমি কারো নেই নাই, কিংবা আগে আমার কারো সাথে এভাবে কোনো মিটিং হয় নাই, এমনকি করিও না, কিংবা ক্লাস করতেছি। এখন আপনারা যাই বলেন, আমি একটু ক্লাস নিতে যাচ্ছি আর কি, দেখি কেমন কি করা যায়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু নতুন স্টুডেন্ট হিসেবে আমাদের ফ্রি ক্লাসের গ্রুপে যুক্ত হয়েছেন। আচ্ছা, আজকে তাহলে আপনি সবকিছু বিস্তারিত জানতে পারবেন। এখান থেকে কিভাবে বিজনেস শুরু করতে হয়, কিভাবে কি করতে হয়, এভরিথিং সবকিছু ডিটেইল আপনাদেরকে বলে দেওয়া হবে। আচ্ছা, মাহাতান হাবিব স্যার। হাসান হাবিব স্যার কি আছেন? জি জি আছি। আচ্ছা, আমাদের মেন্টর মনে হয় একটু ব্যস্ত, মনে দিয়ে সহযোগিতা করবেন, সমস্যা নেই। ওনার সম্ভবত চলে আসবে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের মাইকগুলো একটু মিউট করে দিবেন, হ্যাঁ, যেন কোনো সাউন্ড না হয়। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন ক্লাসের জন্য, আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই অনেক বিষয়ে পার্সোনালি মেসেজ করেছেন। কারো মেসেজের উত্তর দেওয়া হয় না, এই কারণে অনেকেই হয়তো মন খারাপ করেছেন। আবার অনেকেই গ্রুপ থেকে বের হয়ে গিয়েছেন, গ্রুপে আবার নতুন যুক্ত হয়েছে অনেকেই। যাই হোক, এখন মন খারাপ করলেন তার মানে আপনি হেরে গেলেন। সর্বপ্রথম বলি, আপনি রাগ করলেন তার মানে ওইখানে আপনি হেরে গেলেন। আপনার কিন্তু ওই পর্যন্তই মানে সীমান্ত, এর বাইরে কিন্তু আপনি কখনো যেতে পারবেন না। আপনি ভালো কিছু যদি শিখতে চান, তাহলে যদি ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে ছোট হওয়ার। আপনি একটা বিষয় বলি আমি, ধরেন আপনি ভালো একটা কিছু শিখবেন, হ্যাঁ, এমন কিছু শিখতে চান যেই জিনিসটা আপনার পরবর্তীতে লাইফের জন্য খুব ভালো কাজে দিবে, আপনার নিজেকে প্রতিষ্ঠিত করবে। এরকম কিছু যদি শিখতে চান, যেই মানুষের থেকে শিখতে চান, ওই মানুষের সামনে গিয়ে যদি আপনি নিজে অ্যাটিটিউড নিয়ে কথা বলেন, ভাব নিয়ে কথা বলেন, তাহলে কি সে কখনো শিখাবে? শিখাবে না। প্লাস
রাগ করলেন তার মানে হেরে গেলেন। শিখাটা কার দরকার? শিখাটা আপনার দরকার। তাহলে শিখাটা তো আপনার দরকার, অবশ্যই আপনাকে ছোট হতে হবে। যদি তার কাছে যদি আপনি ভাব নিয়ে শিখতে যান তাহলে কখনো শিখতে পারবেন না। সেম আমার কথা হচ্ছে, আমি যখন মানে এই শিখছি, মানে প্রথম যখন আমি শিখেছি তখন কিন্তু আমি খুব পরিশ্রম করে শিখছি। এই দেখেন, আপনি যদি ছোট হন, একটা মানুষের কাছে গিয়ে ছোট হন, যদি আপনি ছোট হওয়ার ধারায় যদি আপনার লাইফ সেটেল হয়ে যায়, তাহলে কি এটা খারাপ হইলো না ভালো হইলো? এটা অনেক ভালো, অনেক। ঠিক আছে, অনেক। মানে এটা আপনি মনে করতে পারেন যে আপনার জন্য এটা বিশাল একটা পাওয়া। আপনার যদি ভালো কিছু করার আগ্রহ ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনার নিজেকে একটু ছোট করতে হবে এবং চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ। যেমন বর্তমানে মানুষের শিখার আগ্রহটা কম, কিন্তু টাকা ইনকামের আগ্রহটা বেশি। মানে শিখার আগ্রহটা কম, টাকার আগ্রহ বেশি। এটার কারণে অনেকেই ভালো কিছু করতে পারে না, করতেও পারবে না। একটা বিষয় বলি আমি, যেমন ধরেন, আমি মূল আলোচনায় যাব। এখানে কিন্তু একদম বিগিনার আছেন অনেকেই, কিচ্ছু বুঝেন না। যদি ক্লাস থেকে বের হন, আপনি আফসোস করে কুল কিনারা পাবেন না। বিশ্বাস হয় না? একটা একটা কথা বলি, ক্লাসের শেষে আপনারা আপনারা নিজেরাই দেখবেন, আমি গ্রুপের, আপনারা যে ফ্রি গ্রুপে ছিলেন, গ্রুপের মেসেজ অপশন আমি চালু করে দিব। যারা সম্পূর্ণ ক্লাস করছে তারাই ফিডব্যাক দিবে ক্লাসটা কেমন হয়েছে। এরপরে যারা ক্লাস থেকে বের হয়ে যাবেন অর্ধেক ক্লাস করে বা শুরুতে বের হয়ে যাবেন, তারা আফসোস করবেন। তাদের ফিডব্যাক শুনে তারা আফসোস করবেন, কারণ যারা সম্পূর্ণ ক্লাস করবে তারাই কিন্তু সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনাকে এই অনলাইন বিজনেস শিখতে গেলে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে? একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। কি জানি। আচ্ছা, অনেকেই বের হচ্ছে আবার জয়েন হচ্ছে দেখা যাচ্ছে। এই জয়েন হচ্ছেন আবার বের হচ্ছেন, এরকম করবেন না, জয়েন হয়ে থাকেন, হ্যাঁ, সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে, প্রথমে আপনার ধৈর্য লাগবে, পর্যাপ্ত ধৈর্য লাগবে। হ্যাঁ, ধৈর্য কোন জিনিসে লাগে না? যেই জিনিসটা আপনি সহজে পেয়ে যাবেন। যেমন ধরেন, অনলাইন মানেই অনলাইন মানেই আপনার প্রতারণা, প্রতারণার মানুষ কত ধরনের শিকার হচ্ছে। অনলাইনে কিন্তু প্রতারণার অভাব নেই। কিন্তু আবার ভালো কিছু করার জন্য আপনার অপশন আছে, কিন্তু এগুলো হয়তো আপনার খুঁজে পান না, বা ভালো কিছু খুঁজতে চান যেটা আপনার লাইফের জন্য কাজে দিবে, কিন্তু হয়তো খুঁজে পান না। বর্তমানে অনলাইনে প্রতারণার সংখ্যা অনেক বেশি। এখন আপনার এটা হচ্ছে অনলাইন বিজনেস। আমরা যেটা শিখাবো এটা হচ্ছে বিজনেস। এটা আপনার কোনো রিসেলিং না। রিসেলিং মানে কি? অন্যের প্রোডাক্টটা আপনার বিক্রি করতে হয়, এটাকে বলা হয় রিসেলিং। এবং ড্রপ শিপিংটাও মোটামুটি সেম এরকমই, অন্যের প্রোডাক্টটা বিক্রি করতে হয়। ড্রপ শিপিংও এটা। ঠিক আছে? মানে আপনি ড্রপ শিপিং করতে গেলেও মানে আপনার কখনো প্রতিষ্ঠান হবে না, আপনি কখনো মালিক হতে পারবেন না, আরেকজনের কর্মী হিসেবে আপনার কাজ করে যেতে হবে। আর যদি আমরা যেটা শিখাচ্ছি এটা যদি শিখেন, তাহলে আপনি ধীরে ধীরে একটা প্রতিষ্ঠানে মালিক হতে পারবেন এবং একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারবেন। যেমন ব্র্যান্ড, আপনার কোন ব্র্যান্ড দিয়ে বোঝাবো? ইজি শপ আছে, তারপরে আছে আড়ং, আড়ং শপ আছে কাপড়ের, তারপরে আছে আপনার এই বিভিন্ন ধরনের দেখবেন বিশাল বড় বড় শপ আছে না, কাপড়ের বলেন, তারপরে খাবারের বলেন, যাই বলেন না কেন, এগুলো ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন আমরা সেটা শিখাবো। তবে এই ব্র্যান্ড তৈরি করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার। আমরা সেখানে প্রথমত যাব না, কারণ আমাদের কাছে এত টাকা নেই। কারণ আপনারা এখানে অনেকে শিখতে এসেছেন, হয়তো অনেকের পকেট একদম খালি, আবার কয়েকজনের পকেটে কিছু টাকা থাকতে পারে। ওগুলো আমরা শিখাবো না, আমরা শিখাবো একদম শূন্য থেকে যেন আপনি উঠতে পারেন। শূন্য থেকে কিভাবে উঠবেন? শূন্য থেকে অনেকেই চায় আমি ভালো কিছু করব, কিন্তু কি করব কিচ্ছু বুঝে না।
অনেকেই চিন্তা করে আমি একটা জিনিস করতে চাই, একটা ভালো টাকা ইনকামের রাস্তা বের করতে চাই যেখান থেকে আমার প্রতিদিন কিছু না কিছু টাকা আসবেই। 1000, 1500, 2000, 5000, 10,000 এরকম টাকা প্রতিদিন কোনো না কোনোভাবে আসবে। এটা অনেকেই চায়। কিন্তু সঠিক গাইডলাইনটা পায় না এবং এবং টাকাটা কি করলে আসবে সেটাও জানে না। মানে মাথায় ধরে না। মোট কথা মাথায় ধরে না। এখন আমি আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিতে চাই। সেই রাস্তাটা হচ্ছে আপনি সহজে ইনকাম করতে পারবেন। হ্যাঁ? খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তবে একটু চেষ্টা করতে হবে। এমন ইনকাম করতে পারবেন এটা আপনার পরবর্তী প্রজন্মেও বসে খেতে পারবে। যদি আপনি এটাতে লেগে থাকতে পারেন, চেষ্টা করতে পারেন। আমাদের স্টুডেন্ট অলরেডি বেচাকেনা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টদের বেচাকেনা হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন অবস্থায় খুব ভালো হচ্ছে। এটা আমার খুবই মানে গর্বের বিষয়। হুম? তারাও হ্যাপি, আমিও আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। একটা স্টুডেন্ট যদি ভালো করতে পারে এটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে আমার সাপোর্টে যে সে মানে এগিয়ে যাচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আমি সর্বোচ্চ সাপোর্ট এবং চেষ্টা করি যেন সে ভালো কিছু করতে পারে। হ্যাঁ? যেমন আপনার এখানে আবার অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে এগুলো করতে গেলে পড়াশোনা লাগবে কিনা বা ইংলিশ জানতে হবে কিনা, ইংলিশ জানা লাগবে কিনা বা ল্যাপটপ কম্পিউটার দরকার হবে কিনা। আমি বলি আপনার ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু প্রয়োজন নেই, পড়াশোনার কিচ্ছু প্রয়োজন নেই। আপনি জাস্ট যদি কাজটা শিখতে পারেন তাহলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন এখন থেকে। এবং এই কাজটা শুধু কয়েকদিনের জন্য না। এই কাজটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেই। এই গ্রুপে অনেকেই আছে অনলাইন থেকে পণ্য কেনাকাটা করে, তাই না? অনলাইন থেকে পণ্য কেনাকাটা করে, যেমন ঘরের বাজার থেকে কেনাকাটা করেন, তারপরে আপনার দারাজ থেকে কেনাকাটা করেন, দারাজ থেকে পণ্য কেনাকাটা করেন না? এই যে দেখেন আপনারা যে অনলাইনে পণ্য কেনাকাটা করতেছেন, এই পণ্যটাই আপনি সারা বাংলাদেশে কিভাবে বিক্রি করবেন? ঘরে বসে। আপনার বাহিরে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। ২ থেকে ৩ দিনের ভিতরে আপনি সারা বাংলাদেশ ঘরে বসে পণ্য বিক্রি করতে পারবেন। আমরা এটা শিখাই। এখন পণ্য যে বিক্রি করবেন, ড্রপ শিপিং এই গ্রুপে অনেকেই করেন। ড্রপ শিপিংটা তাদের মাথায় সহজে ঢুকে গেছে। কারণ হচ্ছে ওটাতে ঝামেলা নেই। ঝামেলা নেই, এটার কারণ হচ্ছে ড্রপ শিপিংয়ে ঝামেলা নেই বলতে আপনার এই আরেকজনে পণ্য দিতেছে, শুধু বিক্রি করে দিতেছেন, সে আপনাকে কিছু প্রফিট দিতেছে। এটা আপনি ধরতে গেলে আপনাকে সে মানে চাকরি হিসেবে রাখছে তার কাছে। ঠিক আছে? কিন্তু আমরা এটা শিখাচ্ছি না। আমরা এমন বিজনেস শিখাচ্ছি, আপনাকে শিখাতে চাচ্ছি, যেই বিজনেসটা আপনি যদি ১ মাসের জন্য বিদেশে ঘুরতে যান, আপনার ইনকাম বন্ধ হবে না। আপনার যেমন ইনকাম হচ্ছিল তেমনই হবে। ১ মাসের জন্য যদি আপনি আপনার বিজনেসের খোঁজ খবর না রাখেন, তারপরেও ইনকাম হতেই থাকবে। এখন এটা করতে গেলে প্রথমে আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ? 100% বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা হবে, এবং নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। কারণ একটা বিষয় কি জানেন? আপনারা অনেক সময় অনেক মানুষের সাথে চলাফেরা করেন। অনেকে এরকম বলে না যে, "না তুই এটা পারবি না। তোর দ্বারা এটা হবে না।" ঠিক আছে? এটা মনে হয় করতে পারবি না। এই সেই বলে কিন্তু আপনার মনটা নষ্ট করে দেয়। ঠিক আছে? এসব মানুষের সাথে কখনো চলাফেরা করবেন না। যেমন আমি নিজে বিজনেস করতেছি প্লাস আপনাদেরকে যে শিখাবো, আমি যে বিজনেস করতে পারবো এটাও আমার কখনো কল্পনার ভিতরে ছিল না। কিন্তু আমার চেষ্টা এবং নিজের প্রতি বিশ্বাস থাকার কারণে কিন্তু আমি করতে পারতেছি এখন। হ্যাঁ? প্লাস আপনাদেরকে যে শিখাবো এটাও আমার ভাবনার বাহিরে ছিল। এটাও ভাবার বাহিরে ছিল আপনাদেরকে যে শিখাবো। আলহামদুলিল্লাহ এখন শিখাচ্ছি দীর্ঘদিন ধরেই। হ্যাঁ? আমাদের পেইড গ্রুপে প্রায় স্টুডেন্ট আছে ৪৭ বা ৪৮ জন। হ্যাঁ? এখান থেকে আলহামদুলিল্লাহ অলরেডি অনেকেই বেচাকেনা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়ার জন্য টাকাও পাঠাইছে, এরকমও স্টুডেন্ট আছে। কয়েকজনই আছে মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিছে। মানে খুবই ভাল লাগে এগুলো দেখলে। এই গ্রুপে এখন হয়তো জয়েন আছেন শাহিন ভাই, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, উনিও ভালো বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ।
আপনাদের সামনে কিছুক্ষণ পর কথা বলার সুযোগ দিব তাদেরকে। এখানে আরও আছে স্টুডেন্ট, তারা 1.5 লাখ 2 লাখ টাকা মাসে বিক্রি করতেছে। হ্যাঁ, 1.5 লক্ষ 2 লক্ষ মাসে বিক্রি করতেছে। এখানে আরও স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, তারাও বিক্রি করতেছে। আবার কয়েকজন আছে বিজনেস শুরু করার পরে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এই ফ্যামিলির কিছু সমস্যা টুকটাক সবসময় থাকবেই। এখন বিষয় হচ্ছে চাকরি, আমি বলবো না যে চাকরিটা ছেড়ে দেন, চাকরি অবশ্যই করবেন। আপনার অবশ্যই ইনকাম সোর্স থাকতে হবে। বিজনেস যদি আপনি করতে চান তাহলে চাকরির পাশাপাশি। যদি চাকরিটা ছেড়ে দিয়ে আপনি বিজনেসে আসেন তাহলে এটা একটা বোকামি হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি চাকরি ছেড়ে দিয়ে আসতে পারবেন বিজনেসে তখন যখন আপনার একটা সাপোর্ট থাকবে, অ্যামাউন্টের সাপোর্ট। মানে আপনার কি চলতে হবে না? চলতে তো আগে হবে, এজন্য একটা সাপোর্ট থাকতে হবে। যাই হোক, এখন বিজনেসটা করতে গেলে আপনার এখানে আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি, শিখাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি স্টুডেন্ট মানে খুবই হ্যাপি। এরকম গাইডলাইন তারা কখনো কোনো জায়গায় পায়নি এই পর্যন্ত। এই ক্লাসে এমনও স্টুডেন্ট আছে তারা 8 থেকে 10,000 টাকা, 2 থেকে 2.5 লক্ষ টাকার শুধু কোর্স করছে। কোর্স করে যা শিখতে পারেনি, আমার এখানে তা শিখছে। এটা আমার কথা না, তাদেরই কথা। এটা খুবই ভালো লাগে এজন্য যে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের মানে কাজে লাগতেছে, কাজে আসতেছে, এটাই আলহামদুলিল্লাহ বড় পাওয়া। আমি বলবো আপনারা মনোযোগ সহকারে সবকিছু বোঝার চেষ্টা করবেন। এখন বিজনেসটা আপনি কিভাবে করবেন, ছেলে মেয়ে করতে পারবে কিনা? হ্যাঁ, এই বিজনেসটা ছেলে মেয়ে বলেন, ছেলে বলেন, সবাই করতে পারবেন। একটা ছেলে আছে আমার পরিচিত, ওর নাম হচ্ছে রিজবি, রিজবি নাম। ও 19 দিনে 1 কোটি টাকা বিক্রি করছে। 19 দিনে 1 কোটি টাকা বিক্রি করছে। 19 দিনে। ছেলে 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। এটা হয়েছে শুধু আপনার চেষ্টা এবং সঠিক গাইডলাইনের কারণে। হ্যাঁ, ও খুব অ্যাডভান্স লেভেলের। যাই হোক, আমরাও চেষ্টা করব সর্বোচ্চ গাইড করার জন্য আপনাদেরকে। অনলাইনে মানে আপনার এই 5-10 হাজার 500-400 টাকার ইনকামের কখনো চিন্তা করবেন না। আমি একটা কথা বলি, আমরা যেই বিজনেস শেখাচ্ছি বা শেখাবো, এই বিজনেস করে যদি আপনার প্রতিদিন 400-500 টাকা ইনকাম করার ইচ্ছে বা চিন্তা ভাবনা বা স্বপ্ন থাকে, তাহলে আপনি এই ক্লাস থেকে এখনই লিভ নিতে পারেন। আমরা এটা শিখাই না, আমরা শিখাই যে আপনি প্রতিদিন কিভাবে 10 থেকে 20,000 50,000 টাকা প্রতিদিন প্রফিট করতে পারবেন, শুধু প্রফিট। যাই হোক, নতুন অবস্থায় তো এখন পারবেন না, ওই প্রতিদিন 50,000 টাকা তো নতুন অবস্থায় সম্ভব না, কিন্তু এটা ধীরে ধীরে হবে। নতুন অবস্থায় আপনাকে অবশ্যই 4,000 5,000 প্রতিদিন, 2,000 3,000 5,000 এরকম সম্ভব। অলরেডি করতেছে, আমাদের নতুন স্টুডেন্টই করতেছে এগুলো। হ্যাঁ, যাই হোক, এটা মানে মানে আমার খুবই খুশির সংবাদ, খুশির ব্যাপার যখন আমাকে মেসেজ দিয়ে বলে যে মেন্টর আজকে আমার তো এতগুলো পিস বিক্রি হয়েছে, খুবই ভালো লাগে তখন। যাই হোক, আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটা, যেন এমন কোনো আপনার ভিতরে এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নের উত্তর মানে বেজে থাকবে, আমরা দিব না, এরকম কখনো আপনার ভিতরে প্রশ্ন থাকবে না। যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্লাস আপনি যে কাজটা করবেন, কাজের সময় কিছু টেকনোলজি বিষয় আছে, এইগুলোতে যদি আপনি আটকে যান, অবশ্যই আমাদের সাপোর্ট অ্যাডমিন আছে, প্লাস আমি আছি। আমরা এগুলো থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবো। আপনি যেখানে আটকে যান না কেন, টেকনোলজি বিষয়ে আপনি যত সমস্যাই হোক না কেন, সব সমস্যার সমাধান আমরা দিচ্ছি এবং দিব। একটা কথা বলি, ইংলিশ কখনো কিন্তু আমি পড়ি নাই। হ্যাঁ, আমি কখনো স্কুলে পড়াশোনা করিনি, আমি মাদ্রাসায় পড়াশোনা করে বড় হয়েছি। স্কুলে আমি কখনো পড়াশোনা করিনি, ইংলিশ কখনো পড়াশোনা করিনি, কিন্তু একটা ইন্টারের ছেলে মেয়ে ইংলিশের দিক দিয়ে আমার সাথে পারবে না। কারণ আমি কিন্তু ওই যে যত টেকনোলজি কাজ আছে এগুলো কি বাংলা না, সব কিন্তু ইংলিশের কাজ। এই ইংলিশের কাজগুলো সব কিছু করতে হয়, এগুলো মুখস্থ হয়ে গেছে এখন করতে করতে। যাই হোক, সব কিছু হয়েছে চেষ্টার কারণে, আগ্রহ বিশ্বাসের কারণে যে আমার ধারায় সম্ভব। আপনার আশপাশে যতগুলো মানুষ আছে, প্লাস আপনার ফ্যামিলি যারা আছে, আপনার ফ্যামিলিতে যারা আছে,
আপনি যখন বিজনেসটা শুরু করবেন, শুরু করার পরে আপনার ফ্যামিলির অনেকেই কিন্তু বলবে যে তুমি পাগল হয়ে গেছো, তুমি কি শুরু করলা, এগুলো নানান নানান ধরনের কথা বলবে, কারণ এগুলো তারা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না জানেন? অনলাইন জগৎ তো, এই জন্য বিশ্বাস করে না। যখন আপনার টাকা আসা শুরু হবে, যখন ইনকাম আপনি দেখাতে পারবেন, ইনকাম সোর্স দেখাতে পারবেন, তখন তারা বিশ্বাস করবে এবং চুপ হয়ে যাবে। ঠিক আছে? এটা একদম বাস্তব কথা। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনাকে ইনকাম করে দেখাতে হবে। এখন এই বিজনেসটা করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে? এই বিজনেসটা করতে গেলে আপনি ভাইবেন না এটা কিন্তু একটা বিজনেস। অনেকেই ভাবতে পারেন যে এখানে কোনো ইনভেস্ট লাগবে কিনা। বিজনেস অবশ্যই 100% ইনভেস্ট অবশ্যই মাস্ট লাগবেই। তবে এখানে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, আপনি যদি বড় বিজনেসও করতে চান, বড় বিজনেস করতে পারবেন, ইনভেস্ট লাগবে প্রচুর, 10 লাখ 5 লাখ এরকম ইনভেস্ট লাগবে। কিন্তু আমরা যে বিজনেস শেখাচ্ছি, আপনি একটা প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করতে পারবেন। একটা প্রোডাক্ট 200 টাকা দামের ধরেন, ধরেন একটা কসমেটিক্স কিনলেন আপনি 200 টাকা দিয়ে। এই 200 টাকা দামের একটা প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এরপরে ধীরে ধীরে আপনি প্রোডাক্ট বাড়াবেন, বৃদ্ধি করবেন। মানে 5টা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, বিক্রি করার পরে মানে ধরেন আপনি 200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন। 200 টাকা দামের যদি আপনি একটা প্রোডাক্ট কিনেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা যদি মার্কেটে বিক্রি করেন 800 টাকা, যদি 800 টাকা বিক্রি করেন, তাহলে কত হচ্ছে প্রফিট? 600 টাকা থাকতেছে, তাই না? বাকি 600 টাকা থাকতেছে। মানে অনলাইনে বেশি দামে বিক্রি করা সম্ভব। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনি দোকান থেকে যদি একটা 3 পিস কিনেন, দোকান থেকে 3 পিসটা আপনি যেই 3 পিস 500 টাকা দিয়ে পাবেন, ওই 3 পিসটাই অনলাইন থেকে কিনতে যাবেন, দেখবেন দাম 1000 টাকা। অনলাইনে জিনিসের দাম একটু বেশি, হ্যাঁ, কিন্তু বিক্রিও হচ্ছে, আলহামদুলিল্লাহ বিক্রি করাও সম্ভব। এখন আপনি ধরেন একটা কসমেটিক্স কিনলেন 200 টাকা দিয়ে পাইকারি দামে। এখন পাইকারি কসমেটিক্স আপনি কোথায় পাবেন? এগুলো সব আমরা লাইন গাইড, সব গাইডলাইন আমরা দিই। কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, না পারার কিচ্ছু নেই। হ্যাঁ, এখানে অনেকেই আছেন, এই ক্লাসে অলরেডি অনেকেই যুক্ত আছেন, যে অনেকেই ভাবতে পারেন যে আমি তো কিছু বুঝি না, আমি তো টেকনোলজি বিষয়ে জানি না। আপনার জানতেও হবে না। আমরা এমনভাবে শেখাচ্ছি, মানে ছোট একটা বাচ্চাকে যখন বাবা হাত ধরে দাঁড় করানো শেখায়, আস্তে ধীরে হাঁটা শেখায়, সেম ওইভাবেই শেখাচ্ছি। আমাদের পেড গ্রুপের এমন কেউ নাই যে আলহামদুলিল্লাহ সে এটা বুঝতেছে না, ওইটা বুঝতেছে না, এমন কেউ নেই। সবাইকে মুখে মানে খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ এখন বুঝে। মানে আপনি ওই যে ফেসবুকে ঢোকার পরে যখন দেখেন আপনার সামনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে আসে প্রোডাক্টের, অ্যাডস চলে আসে না প্রোডাক্টের, বিভিন্ন অ্যাড আসে। এই অ্যাডগুলো আপনি আপনার প্রোডাক্ট যখন বিক্রি করবেন, এই অ্যাডগুলোই মানুষের সামনে কিভাবে প্রচার করবেন, এটাই আমরা শিখাই। ওই অ্যাডগুলো মানুষের সামনে প্রচার করে কিভাবে বিক্রি করবেন, এটা আমরা শেখাই। হ্যাঁ, ওই অ্যাডগুলো যখন মানুষের সামনে নেবেন, তবে এখানে একটু পার্থক্য রয়েছে। সবাই তো আর পণ্য কিনবে না, তাই না? সবাইকে অ্যাড দেখাইলে কিন্তু পণ্য কিনবে না। যে আপনার কাস্টমার, শুধু তার সামনে আপনার অ্যাডটা দেখাইতে হবে। ধরেন আপনি মনে করতেছেন আপনার থেকে ওই যে যেই কসমেটিক্সের কথা বলতেছিলাম, 200 টাকা দিয়ে আপনি পাইকারি সংগ্রহ করছেন, এই কসমেটিক্স আপনি 800 টাকা বিক্রি করবেন। 800 টাকার মধ্যে 600 টাকা হচ্ছে আপনার প্রফিট। এখান থেকে আর একটু সমস্যা আছে। 600 টাকা থেকে আপনার 100 টাকা ডলার খরচে ধরতে হবে। বাকি থাকে কত? 500 টাকা। 500 টাকা থেকে আপনি ধরেন শপিং ব্যাগ কিনলেন, দুই একটা টিস্যু ব্যাগ আছে না, কিছু কিছু পাতলা পাতলা টিস্যু ব্যাগ কিনলেন, 1 টাকা 1.5 টাকা পিস, বাজারেই পাওয়া যায়, সবার বাজারে পাওয়া যায়। এই ব্যাগগুলো কিনলেন 1-1.5 টাকা পিস। আপনি ধরেন ব্যাগে খরচ কত? ধরলাম 10 টাকা, 2 টাকা খরচ হয়, ধরলাম 10 টাকা, কথার কথা। ঠিক আছে, ধরতে গেলে আপনার 450 টাকা প্রফিট হয় প্রতি পণ্য থেকে। প্রতি পণ্য থেকে 450 টাকা প্রফিট হয়। প্রতিদিন যদি 10টা পণ্য বিক্রি করেন, তাহলে
কমের কথা বলতেছি, এটা একদম কম হয়ে যায়। প্রতিদিন যদি 10টা পণ্য বিক্রি করেন, 450 টাকা করে প্রফিট করেন, তাহলে প্রফিট কত হচ্ছে? 10টা, অনেকেই ভাবতে পারেন মনে মনে 10টা পণ্য বিক্রি করা সম্ভব? আরে ভাই, আপনি তো গ্রুপে গ্রুপে ঘুরতেছেন না, আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন ফেসবুকে। বিজ্ঞাপন মানে বুঝতেছেন? সারা বাংলাদেশের মানুষ আপনার প্রোডাক্ট দেখবে, তাহলে বিক্রি কেন হবে না? বিক্রি অবশ্যই হবে যদি আপনি চেষ্টাটা করেন সঠিক গাইডলাইন অনুযায়ী। হ্যাঁ, রিপন ভাই, আপনার এই মাইকটা একটু মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি 10টা পণ্য যখন বিক্রি করা শুরু করবেন, যেমন 5টা, আমাদের পেড গ্রুপে আলহামদুলিল্লাহ অনেকেই 5টা, 10টা, 15টা এরকম করে প্রতিদিন বিক্রি করতেছে। এখন আহ, কথা হচ্ছে, যখন আপনার 10টা 15টা রেগুলার বিক্রি হবে, এরপরে আমরা আপনাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তবে এখনই যদি আমি অ্যাডভান্স লেভেলের কথা বলি, তাহলে কোনোটাই বুঝবেন না, দিন শেষে কোনোটাই হবে না। আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব আরেকটু পরে। প্রতিদিন প্রতিদিন আপনি কিভাবে ওই 10টা পণ্য থেকে প্রতিদিন কিভাবে 50টা করে পণ্য বিক্রি করবেন। ঠিক আছে, আপনি যদি প্রতিদিন 50 টাকা করে বিক্রি করতে পারেন, তাহলে 450 টাকা করে প্রফিট হলে কত হয়? অনেক হিউজ একটা প্রফিট আসে। তবে প্রতিদিন 100 200 বিক্রি করা সম্ভব, এটা চেষ্টা করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে প্রথম প্রথম একটু কম হবে, বুঝছেন? প্রথম প্রথম একটু কম হবে। এখন কথা হচ্ছে, আমি যে ক্লাস করাচ্ছি আপনাদেরকে, এমনও হতে পারে যে আমার যে বিজনেস আছে, আমার চাইতেও আপনি ভালো করবেন। এরকম হয় না যে অনেক স্কুল মাদ্রাসা বা টিচার আছে, শিক্ষকরা আছে, শিক্ষকের চাইতে কি ছাত্র ভালো করে না? অবশ্যই করতেছে। অসংখ্য ছাত্র ভালো করতেছে শিক্ষকের চাইতে। হয়তো শিক্ষকের কাছে পড়াশোনা করতেছে, কিন্তু পড়াশোনা করে অনেক ছাত্র আছে অনেক ভালো করতেছে। যাই হোক, এখন সেম এই বিষয়টাই, আপনি যদি অনলাইনে মানে পণ্য বিক্রি করতে যান, তাহলে আপনাকে একজন সেলসম্যান হতে হবে। আপনার বিজনেস আপনি করবেন, আমি আমি করব না, আমি করে দিব না। আমি শুধু সম্পূর্ণ গাইডলাইন দিব, যেটা না বুঝবেন বুঝিয়ে দিব, বিক্রি কিভাবে শুরু করবেন সেটা শিখিয়ে দিব এবং ধরিয়ে দিব। আপনারটা আপনাকে করতে হবে। এখন এই বিজনেসটা আপনি, এই আপনাদের সকলের প্রশ্ন অনেক থাকতে পারে মনের ভিতরে, সব প্রশ্নের উত্তর আমি ক্লাস শেষে শুনবো। হ্যাঁ, ক্লাসের শেষে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে। যারা যেই প্রশ্ন করবেন সব শুনবো এবং উত্তর দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে এই ক্লাসটা আমরা কিছুদিন পর পর করাই, যেমন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পরে করানো হয় ক্লাসটা। অনেকেই মানে অনেক ধৈর্য ধরে ক্লাসে ছিলেন, আবার অনেকে ধৈর্য হারা হয়ে ক্লাস থেকে বের হয়ে গেছিলেন। তাদেরকে বলবো যে এখন ধৈর্য ধরতে হবে না, সমস্যা নেই। আপনারা এখন সরাসরি সম্মুখীন হয়েছেন, এখন ক্লাস তো অলরেডি চলতেছে। যারা বের হচ্ছেন ক্লাস থেকে, বের না হয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। এই বিজনেস করে আপনি সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এই বিজনেস করে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি চাকরি করেন, চাকরিতে কিন্তু কোনো স্বাধীনতা নেই। তারপরে অনেক চাকরি আছে, আপনি এটা মানবেন না সেটা মানবেন না, আপনাকে গালাগালি পর্যন্ত করবে। ঠিক আছে, এজন্য আপনি যদি স্বাধীনভাবে থাকতে চান, স্বাধীনভাবে চলতে চান, তাহলে বিজনেস করতে হবে। বিজনেস আপনার জন্য, স্বাধীনভাবে যদি আপনি কিছু করতে যান। হ্যাঁ, এখন বিজনেস, অনলাইনে অনেক ধরনের বিজনেস আছে। অনলাইনে অনেক ধরনের বিজনেস আছে, কিন্তু তার মধ্যে সবচাইতে বেস্ট, মানে বেস্ট বিজনেস হচ্ছে এটা, পণ্য বিক্রি করা। এখন বিক্রি কিভাবে করবেন? বিক্রি করতে গেলে শুনেন, পেড গ্রুপের যারা আছে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যেই কথাগুলো বলবো পেড গ্রুপের, তাদের জন্য কিন্তু কাজে দিবে। আপনি একজন সেলসম্যান হতে হবে আপনাকে। আপনি যদি বিক্রি করতে চান, প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি করতে চান, আপনাকে একজন সেলসম্যান হিসেবে ভাবতে হবে এবং তৈরি করতে হবে। এখন সেলসম্যান কাকে বলে? সেলসম্যান হচ্ছে, আপনি যদি একজন সেলসম্যান হতে পারেন, আপনার ধারায় সব কিছুই সম্ভব। আপনার ইনকামের অভাব হবে না যদি সেলসম্যান হতে পারেন। সেলসম্যান কোনটা? এখন বলি বিস্তারিত।
সেলসম্যান বিভিন্ন ধরনের কোম্পানি, গার্মেন্টস ফ্যাক্টরি দেখতেছেন না? এই ফ্যাক্টরিগুলো টিকে আছে কেন জানেন? শুধু সেলসম্যানের জন্য। এই বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি শুধু সেলসম্যানের জন্য টিকে আছে। এই সেলসম্যান যদি বাহিরের কান্ট্রিতে ঠিকমতো ফোনে কথা বলে সেলস না করতে পারতো, সেলস যদি ডান না করতে পারতো, সেলসই না করতে পারতো, তাহলে কি গার্মেন্টসের প্রোডাক্ট বিক্রি হতো? বিক্রি হতো না, তখন কিন্তু গার্মেন্টসটা ডুবে যেত। এই জন্য আপনার মাস্ট বি সেলসম্যান হতে হবে। যেমন ধরেন, আপনি যদি বাটা একটা শোরুমে যান, বাটা শোরুমে গেলে আপনি দেখতে পারবেন বাটা শোরুমের একটা দোকানে কমপক্ষে 7 থেকে 10 জন কর্মী দাঁড়িয়ে আছে, তাদেরকে বলা হয় সেলসম্যান। ঠিক আছে? ওই সেলসম্যানগুলো আপনি যাওয়ার পরে যখন জুতা কিনতে যাবেন, যাওয়ার পরে কিন্তু এই আপনাকে বলবে, স্যার বসেন, দেখেন, হ্যাঁ স্যার আপনার কোন জুতাটা পছন্দ হয়, স্যার আমি আপনার জুতাটা আমি পরিয়ে দিই পায়ের ভিতরে, অনেকে পরাই দেয়, জুতাটা পরাই দেয়। ঠিক আছে? এই যে যে সেলসম্যানের একটা ভদ্রতা বা চেষ্টা, সে তবে সেলসম্যান হবেন, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, আপনি যে একটা সেলসম্যান, আপনি যে বিক্রি করতে চাচ্ছেন প্রোডাক্টটা কাস্টমারের কাছে, কাস্টমার যেন এটা কখনো বুঝতে না পারে। আপনি যে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করবেন, এটা যদি কাস্টমার বুঝে ফেলে আপনি বিক্রির চিন্তা করতেছেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। অবশ্যই কাস্টমার যেন বুঝতে পারে যে আপনি কাস্টমারের সমস্যার সমাধান দিচ্ছেন। আপনি যদি কাস্টমারকে এটা বুঝাইতে পারেন যে ভাই, আমি প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি না, আমি আপনার সমস্যার সমাধানটা দিতে চাচ্ছি, তাহলে কিন্তু তখনই কাস্টমার কিনবে, তাছাড়া কিন্তু কিনবে না। এখন একটা বিষয় আপনাকে বলি। এখন ধরেন আপনি একটা ফার্মেসিতে মেডিসিন কিনতে গেছেন, হ্যাঁ। এখন মেডিসিনটা যদি আপনার কাজে লাগে তাহলেই তো কিনবেন, তা না হলে কি কখনো কিনবেন? কখনোই কিনবেন না। আপনার যদি কাজে লাগে তাহলেই কিনবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা পাঞ্জাবি, ধরেন অনলাইন থেকে আপনার একটা পাঞ্জাবি পছন্দ হইলো, অনলাইনে আপনার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, খুব ভালো পাঞ্জাবি। অনলাইনে কিন্তু অনেকেই পাঞ্জাবির বিজনেস করে, পাঞ্জাবি বিক্রি করে। অনলাইন থেকে যদি আপনি একটা পাঞ্জাবি কিনতে যান, তাহলে আহ, বা আপনি আহ, একটা পাঞ্জাবি যদি কিনতে যান, আমি দুইভাবে বুঝাই। ধরেন আপনি একটা পাঞ্জাবি কিনতে গেলেন, কিনতে যাওয়ার পরে আপনাকে যদি ওই বিক্রেতা, মানে যার থেকে কিনবেন, ওই বিক্রেতা যদি আপনাকে বলে এই পাঞ্জাবিটা অনেক সুন্দর, পাঞ্জাবিটা আপনাকে ভালো মানাবে, কিন্তু পাঞ্জাবির সেলাই ঠিক নাই, বোতাম ঠিক নাই, সব দুর্বল, আপনি তাহলে কোনটাতে বেশি গুরুত্ব দিবেন? পাঞ্জাবিটা দেখতে সুন্দর, নাকি পাঞ্জাবির সেলাই দুদিন পরে ধুইলে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তারপরে পাঞ্জাবি মানে এই যে কি জানি উঠে কাপড়ের উপরে দিয়ে, মাঝে মাঝে এই যে মানে কাপড়ের ওই সুতার মতো উঠে না, মানে তুলার মতো, এ, এরকম যদি উঠে, তাহলে কি আপনি ওটা কিনবেন? কখনোই কিনবেন না। আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন কোন জায়গাটায়? আপনার একটা পাঞ্জাবি ভালো লাগার পরে, একটা পছন্দ হওয়ার পরে আপনি গুরুত্ব দিবেন কিন্তু ওই জায়গায় পাঞ্জাবির সেলাইটা কেমন, ভালো কিনা, টেকসই হবে কিনা, পাঞ্জাবির কালারটা থাকবে কিনা ঠিক মতো, এই বিষয়টা কিন্তু আপনি গুরুত্ব দিবেন। আর ওই যে বিক্রেতা আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে, ওই বিক্রেতা যদি আপনাকে প্রথমেই বলে যে ভাইয়া, পাঞ্জাবি অনেক ভালো, আপনাকে মানাবে, সেই লাগবে, এই লাগবে, মানে উড়াধুরা, এর মধ্যে এরকম কোনো পাঞ্জাবি নাই, মানে আমাদের বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি, এরকম কোনো পাঞ্জাবি পাবেন না, তাহলে কি ওই পাঞ্জাবি আপনি কিনবেন? কিনবেন না। যদি আপনাকে আমি এইভাবে হিট করি, আপনি যখন পাঞ্জাবি কিনতে আসবেন আমার কাছে, তখন যদি আমি আপনাকে এইভাবে হিটটা করি যে ভাইয়া, পাঞ্জাবির কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, 100% কটন, প্রিমিয়াম কোয়ালিটির, সেলাইগুলো খুবই হাই কোয়ালিটির, প্লাস পাঞ্জাবির বোতামগুলো অনেক সুন্দর, প্লাস পাঞ্জাবের রং কালার গ্যারান্টি, 100% কালার গ্যারান্টি, প্লাস আরামদায়ক, খুবই কমফোর্ট ফিল করবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তখন আপনি কিন্তু আমার কথাগুলো বেশি গুরুত্ব দিবেন। কারণ কি? কারণ আমি কিন্তু বিক্রির চেষ্টা করতেছি না,
আমি কিন্তু চেষ্টা করতেছি এই আপনার কিভাবে সমস্যার সমাধানটা হবে। আপনি কিন্তু সমাধান খুঁজতেছেন প্লাস পছন্দ মানে সুন্দরও খুঁজতেছেন, সবই খুঁজতেছেন। কিন্তু সুন্দরের আগে কিন্তু আপনার সমস্যার সমাধানটা পাওয়া জরুরি। ঠিক আছে? সুন্দরের আগে। ঠিক আছে? এখন আপনি জুতার একটা শোরুমে গেলেন জুতা কেনার জন্য। এখন জুতা কিনতে যেয়ে যদি দেখেন জুতা মতো হাতায়ে যদি দেখেন যে না ২ দিন পরে সোল্ড ছিঁড়ে যাবে, ২ দিন পরে শেষ হয়ে যাবে। জুতাটা যতই সুন্দর হোক আপনি কি জুতাটা কিনবেন? কখনোই কিনবেন না। কিন্তু জুতাটা যদি একটু সুন্দর কমও হয়, জুতাটার কোয়ালিটি যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনি ওটা কিনবেন। এজন্য আপনাকে সেলসম্যান হতে হবে, প্রপার সেলসম্যান হতে হবে। আপনি যদি একটা মানুষকে কনভিন্স করতে পারেন, যেমন ধরেন এই যে আমি কিন্তু একটা সেলসম্যানের কাজ করতেছি এখন। এটা কিন্তু বলে দিলাম, আমি সরাসরি নিজেই বলে দিলাম, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা কিন্তু একটা সেলসম্যানের কাজ। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি, কথাগুলো শিখাচ্ছি, মানে বিজনেসের একটা ধারণা, আইডিয়া দিচ্ছি, এটা একটা সেলসম্যানের কাজ। আমার কথাগুলো শেষ হলে আপনারা কিন্তু একটা অ্যাকশনে যাবেন। অ্যাকশনটা কেমন হতে পারে? আমাকে মেসেজ দিবেন বা পেড আমি গ্রুপের মেসেজ অপশন চালু করে দিব। ওইখানে আপনারা নানান ধরনের কথাবার্তা বলবেন। আমার কথাগুলা আপনারা অ্যাকসেপ্ট করবেন। আমার কথাগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তখনই আমি ভাবতে পারি যে আমি প্রপার একজন সেলসম্যান হতে পেরেছি। ঠিক আছে? আপনি যে কোনো কিছু করেন না কেন, আপনি কাপড় বিক্রি করেন, জুতা বিক্রি করেন, আপনি মুদির দোকান করেন, আপনি যাই করেন না কেন, আপনি যদি সেলসম্যান না হতে পারেন, কখনোই বিক্রি করতে পারবেন না। মানুষকে যদি বোঝাতে না পারেন, মানুষের সাথে যদি মিশতে না পারেন, তাহলে কিন্তু কখনোই সেলসম্যান হতে পারবেন না। এজন্য আপনার এদিকে একটু নজর দিতে হবে, কিভাবে আপনি একটা মানুষকে কথা বলে মানুষের আগ্রহটা নিতে পারবেন এবং মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারবেন। আপনি নিজে কিভাবে একটা প্রপার সেলসম্যান হতে পারবেন, এই বিষয়টাতে আপনার খুবই গুরুত্ব দেওয়া দরকার। আশা করি বুঝতে পেরেছেন। এক ভাইয়া বলতেছে ক্যাম্পেইনের বিষয়ে। ভাইয়া আসলে ক্লাসের শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, হ্যাঁ, সময় দেওয়া হবে আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য। যাই হোক, এখন আমি বলি আপনারা পাইকারি প্রোডাক্টটা কোথায় পাবেন? পাইকারি প্রোডাক্ট ইউটিউবে যদি আপনি ঢুকেন, ইউটিউবে ঢোকার পরে আপনি যদি ইউটিউবে ঢুকে সার্চ করেন চকবাজার পাইকারি মার্কেট, চকবাজার পাইকারি মার্কেট, ইউটিউবে এখনই সার্চ করেন, আপনারা যাদের মোবাইলে আছে ইউটিউবে ঢুকে সার্চ করেন চকবাজার পাইকারি মার্কেট। দেখবেন পাইকারের দোকানদারের অভাব নাই, পাইকারি দোকানদারের অভাব নাই। ওই দোকানদারের প্রতিটা ভিডিওর মধ্যে দেখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। তাদের নাম্বারে যদি আপনি মেসেজ করেন তারা রিপ্লাই করবে। যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় ওই প্রোডাক্ট দাম বলবেন, দাম জিজ্ঞেস করবেন, বলে দিবে। আপনি যেই প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশের, উনি প্রোডাক্ট কুরিয়ার করে পাঠিয়ে দিবে আপনার বাসায়। যত পিসি অর্ডার করেন, যত হাজার পিস অর্ডার করেন, এই হচ্ছে মানে পাইকারি প্রোডাক্ট সংগ্রহ করার সিস্টেম। এখন আপনার সেলসম্যানের কথা বলতেছিলাম। সেলসম্যান এমন একটা জিনিস, আমেরিকায় একটা লোক আছে, এই লোকটা বিশাল বড় একটা জুতার কোম্পানির মালিক। হ্যাঁ, এই মালিকটা আমি মনে হয় আরেক ক্লাসেও বলছিলাম একবার, এই মালিকটা একদিন তার শোরুমে যায় ভিজিট করার জন্য, তার শোরুম ভিজিট করার জন্য গিয়েছিল জুতার শোরুমে। অনেক মালিক আছে না, মালিক তো দৌড়াদৌড়ি করে সবসময়, কিন্তু মাঝে মাঝে তো শোরুম ভিজিট করে। তখন ওই মালিকটা যাওয়ার পরে এক ভদ্রলোকের কাছে জুতা বিক্রি হয়েছে, জুতা বিক্রি করার পরে ওই ভদ্রলোকের নাম্বারটা ওই মালিকটা রেখে দিছে। যদিও তার দোকানে অনেক কর্মী আছে, তারপরেও ওই ভদ্রলোকের নাম্বারটা সে রেখে দিছে। রেখে দেওয়ার 7 মাস বা 1 সপ্তাহ এরকম হবে। এরকম এতদিন পরে ওই মালিকটা ওই মানে যে জুতা কিনছে তাকে ফোন দিয়ে বলছে যে জুতাগুলো কেমন লাগতেছে আপনার কাছে, মানে জুতাগুলো যে পা দিয়েছেন আপনি, মানে আপনার কমফোর্ট ফিল হচ্ছে কিনা বা কোনো সমস্যা কিনা। এই মালিকটা যে ফোন দিছে তাকে যে জিজ্ঞেস করলো ফোন দিয়ে, জিজ্ঞেস করার কারণে কিন্তু কাস্টমারটা অনেক হ্যাপি হয়েছে, অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে কি হয়েছে? খুশি হওয়ার কারণে কিন্তু ওই কাস্টমারটাই তাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে। ওই কাস্টমারের ধারায় আরও 10টা কাস্টমার, 20টা কাস্টমার পাইছে। যেমন ধরেন এখানে
এমডি ইয়ামিন ভাই আছেন। কথার কথা আমি বলি, আপনি অনলাইন থেকে একটা ঘড়ি অর্ডার করছেন, অর্ডার করার পরে এই ঘড়িটা অনেক দেখতে সুন্দর, খুব ভালো, চার্জ ভালো টিকে, সব কিছুই সুন্দর, হাই লেভেলের একটা ঘড়ি অর্ডার করছেন আমার থেকে। আমি আপনার কাছে একটা ঘড়ি বিক্রি করছি, ঘড়িটা আপনি হাতে পড়তেছেন ঠিক মতো। ঘড়িটা আপনি পাওয়ার পরে 1 মাস পরে আমি আপনাকে একটা ফোন দিলাম। যদি 1 মাস পরে আমি আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, ইয়ামিন ভাই, আপনি তো আমাদের এই শপ থেকে ঘড়ি নিয়েছিলেন, ঘড়িটা আসলে আপনার কেমন লাগতেছে, ঘড়িটা কি পছন্দ হয়েছে না, বা ঘড়িটা ঠিক আছে কিনা, কেমন সার্ভিস দিচ্ছে ঘড়িটা, তখন কিন্তু ইয়ামিন ভাই অনেক খুশি হবে। খুশি হয়ে আরও কিন্তু দু একজনকে বলবে, না এরকম শপ তো আমি কখনো পাই নাই, এতদিন পরেও ফোন দিয়ে খোঁজ খবর নিল, তাহলে তার মানে অনেক ভালো তারা। অনলাইনে তো একবার বিক্রি করলেই শেষ, আর কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু আহ, এই এই অমুক শপ থেকে সে ফোন দিয়েছিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো ঘড়িটা কেমন, তখন কিন্তু আপনার বন্ধুরা শুনবে এবং আপনার বন্ধুরাও কিনতে আগ্রহী হবে আমার থেকে। এটা কিন্তু বিশাল বড় একটা সেলসম্যানের দক্ষতা। হ্যাঁ, বিশাল বড় একটা সেলসম্যানের দক্ষতা। যেমন একটা হারামাইন স্টোর নামের একটা পেজ আছে, আপনারা হয়তো অনেকে চিনেন। হারামাইন স্টোর খেজুর বিক্রি করে, খেজুর। একটা হুজুর টুপি পাঞ্জাবি দাড়ি পরে, দাড়ি আছে, টুপি পাঞ্জাবি পরে খেজুর বিক্রি করে, জুব্বা পরে। আবার জামশেদ মজুমদার ভাই ভাইবেন না কেউ, ঘরের বাজার না, এটা হচ্ছে হারামাইন স্টোর। হারামাইন স্টোর থেকে আমি একবার খেজুর অর্ডার করছিলাম, খেজুরগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ওনারা আমাকে 2 মাস পর পর কল দেয়, 2 মাস পর পর কল দিয়ে জিজ্ঞেস করে, স্যার আপনার কাছে কেমন লাগছিল, আপনি কি আরও আমাদের কোনো প্রোডাক্ট নেবেন কিনা। আমি নিলেও ফোন দেয়, না নিলেও ফোন দেয়, মানে খোঁজ খবর নেয়। এটা একটা মুহাব্বত, ঠিক আছে, এটা একটা মুহাব্বত প্লাস বিশ্বাসটা বাড়ে। হ্যাঁ, যার কারণে আমি কিন্তু তাদের রেগুলার কাস্টমার হতে বাধ্য। এই যে আমি রমজান মাস আসলেই তাদের থেকে খেজুর কিনি। কেন কিনি? কারণ ওই যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। যাই হোক, এইরকম আপনার নিজেকে তৈরি করতে হবে। এখন অনলাইন বিজনেস আপনি করতে গেলে অবশ্যই ইনভেস্ট প্রয়োজন। ইনভেস্ট কেমন লাগতে পারে? প্রথম অবস্থায় ইনভেস্ট আপনার, আপনি যদি শিখে রাখেন কোনো লস নেই। এই বিজনেস আপনি যদি শিখেন, আপনি চাকরি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এখন যে চাকরি করতেছেন 10 থেকে 15-20 হাজার টাকার, এর চাইতেও ভালো চাকরি করতে পারবেন এই বিজনেস আপনি যদি শিখেন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি শিখেন, এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনাকে অফার করবে যে আমাদের এখানে যদি চাকরি করেন, বিজ্ঞাপন চালিয়ে দেন, আপনাকে মান্থলি এত স্যালারি দিবে। কেউ 40,000 দেয়, কেউ 1 লক্ষ দেয়, 50,000 দেয়, এরকম স্যালারি দেয়। বুঝছেন? তাহলে এই বিজনেসটা যদি আপনি শিখেন, আপনি যদি বিজনেস নাও করেন, তারপরেও আপনার অনেক মূল্য, অনেক। তার মানে আপনার যে বিজনেস করতেই হবে তা কিন্তু না, বিজনেস যে আপনাকে করতে হবে তা কিন্তু না। আমার কিন্তু অনেক চাকরির অফার আসে যে, ভাই আপনি আমাকে এটা করে দিবেন, আমাদের কোম্পানিতে শুধু অ্যাড রান করে দিবেন, আমাদের অফিসে আপনার আসতেও হবে না, আপনি বাসায় বসে করবেন, মান্থলি আপনাকে এত স্যালারি দিব। আমি মানা করি, কারণ কি, আমার ভিতরে অনেক চাপ থাকে। ঠিক আছে, নিজের বিজনেস আছে, তারপরে আপনাদের সাথে এই ক্লাস হয়, কথা বলার দরকার হয়, নানান সমস্যার কারণে আমি করতে পারি না। ঠিক আছে, কিন্তু আমার অনেক অফার আসে। আপনি যদি একটা এক্সপার্ট হতে পারেন, ছেলে মেয়ে উভয়কে বলতেছি, মেয়েরাও করতে পারবেন, একদম ইজি, একদম ইজি, সহজভাবে নেন তাহলেই হবে। যদি কঠিনভাবে নেন আপনি, তাহলে দেখবেন দুনিয়াটা আপনার কাছে খুবই কঠিন। হ্যাঁ, যেমন ধরেন আমি নিজেই তো পড়াশোনা করি নাই, ইংলিশ বুঝি না, তো আমি কি পারতেছি না? হচ্ছে না। আমার চাকরির অফার কয় জায়গা থেকে আসছে তার কোনো হিসাব নেই। ঠিক আছে, এখান থেকে আসে, ওখান থেকে আসে, কিন্তু এগুলো তো অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার তো উদ্দেশ্য চাকরি না, আমার উদ্দেশ্য হচ্ছে নিজে আমি কিভাবে বিজনেস করে বড় হব। ঠিক আছে, নিজে বিজনেস করে কিভাবে বড় হব। এখন চাকরি, আপনি সবাই তো আর বিজনেসম্যান হবে না, সবাই তো আর বিজনেস করবে না, তাই না? এটা স্বাভাবিক। যেমন ধরেন আপনার এই যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ধরেন 100 জন মানুষ, 100 জনে কি ইঞ্জিনিয়ার হয়? ইঞ্জিনিয়ার হয় না, হয়তো কিছু জন হয়। সেম এরকমই বিজনেসম্যান সবাই হতে পারবে না। এই গ্রুপে যারা আছেন, আগ্রহ নিয়ে ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই কি বিজনেসম্যান হতে পারবেন? পারবেন না।
সবাই পারবেন না। এটার কারণ কি? কারণ হচ্ছে এক একজনের চেষ্টা কিন্তু এক এক রকম। হ্যাঁ, এক একজনের চেষ্টা এক এক রকম, এক একজনের মানে বুদ্ধি এক এক রকম, এক একজনের ব্রেন কাজ করে এক একভাবে, একজনে একটা বুঝলে আরেকজনে আরেকটা বুঝে। এই এই জন্যই সবাই কিন্তু পারবেন না। আবার এই গ্রুপে এই ক্লাসে এমনও মানুষ আছে 6 মাস পরে দেখবেন সে মান্থলি ইনকাম করতেছে 3 থেকে 4 লাখ টাকা মান্থলি, 6 মাস পরে দেখবেন। হ্যাঁ, আমাদের পেড গ্রুপে তো আছেই অলরেডি, আপনাদেরকে বলছি। এরকম আর কি, সবাই হতে পারবে না, তবে চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই। চেষ্টা করে দেখতে তো সমস্যা নেই, তাই না? আবার এটাও বলতেছি না যে সবাই হতে পারবেন না তার মানে আপনি পারবেন না, এরকম না। আমি বলবো আপনি পারবেন, অবশ্যই পারবেন যদি চেষ্টা করেন। এই গ্রুপের আমি এটাও বিশ্বাস, আমার 100% বিশ্বাস আছে এই গ্রুপ এখন ক্লাসে যারা আছেন সবাই বিজনেসম্যান হতে পারবেন, এটা আমার 100% বিশ্বাস। তবে সবার চেষ্টা একরকম থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, সর্বোচ্চ। এবং শিখার মন মানসিকতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। যে হৃদয় ভাই মনে হয় লাভ রিয়েক্ট দিচ্ছেন। হৃদয় ভাই ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভালো, নতুন শুরু করে এই ব্যবসা শুরু হয়ে গেছে, মানে বেচা কিনা শুরু হয়ে গেছে। অ্যাড রান করার পরে তার উড়া ধরা বিক্রি, কিন্তু পণ্য ছিল না। পণ্য তারপরে আস্তে ধীরে রেডি করছে, রেডি করার পরে উনি একটু অসুস্থ হয়ে গেছে, বুঝছেন? অসুস্থ হয়ে যাওয়ার কারণে মানে এখনও অসুস্থতার ভিতরে আছে, আবার শুরু করবে কিছুদিনের মধ্যে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আপনি যদি বিজনেস করতে চান তাহলে ফ্যামিলিকে সর্বোচ্চ সময় দিতে পারবেন, আপনি সবাইকে সর্বোচ্চ সময় দিতে পারবেন, নিজের মন মতো ঘুরতে পারবেন, চলতে পারবেন। কিন্তু চাকরিতে তো এটা পারবেন না, চাকরিতে এটা সম্ভব না। ঠিক আছে? এখানে আমাদের পেড গ্রুপে অনেকে আছেন চাকরির পাশাপাশি বিজনেস করতেছেন, চাকরিও করে প্লাস বিজনেসও করতেছে। হ্যাঁ, এটা খুব আলহামদুলিল্লাহ ভালো বিষয়। হ্যাঁ, যাই হোক, এখন এখানে আপনার আহ, এখানে আমি এই কয়েকজনের কথা শুনবো, যে আপনারা কি বুঝতেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, একটু মিউটটা অন করবেন, অন করে বলবেন যে কি অবস্থা, বুঝতেছেন কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমার এই 100টা 100 200 স্টুডেন্ট। আচ্ছা, মিউটটা মিউট করে দেন ভাই। আহনাব ভাই আছেন, সবগুলো মিউট করে দেন। আচ্ছা, আমার কথা হচ্ছে আমার 100 জন স্টুডেন্ট দরকার নেই। ঠিক আছে? আমার স্টুডেন্ট 100 জন দরকার নেই, আমার স্টুডেন্ট 10 জন দরকার, মাত্র 10 জন। তবে সেই 10 জনকে ভালো করে কাজ করতে হবে, সেই 10 জনের ইচ্ছা আগ্রহ চেষ্টা থাকতে হবে বিশাল বড়। ঠিক আছে? বড় চিন্তা ভাবনা থাকতে হবে, তাহলে আমি সেই 10 জনকে রাখবো। বাকিরা এখান থেকে লিভ নিতে পারেন, যাদের চেষ্টা আগ্রহ তেমন নেই, হুম, যাদের শিখার আগ্রহ নেই, তারা ওই গ্রুপ থেকে পরবর্তীতে বিদায় নিয়েন। ঠিক আছে? আমার কথা হচ্ছে স্টুডেন্ট কম হোক, তবে তাদের শিখার আগ্রহ থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে বড় কিছু করার। ভাই একটু মিউট করে দিন আপনারটা। জি জি, ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, পরবর্তীতে আপনার কথাগুলো শুনবো। হ্যাঁ, মিউট করে দেন। আচ্ছা, এখন এই বিজনেসটা করতে গেলে আপনার কিভাবে করতে হবে সবকিছুই মোটামুটি বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। এখন আমরা বলবো যে যারা অলরেডি পেড গ্রুপে স্টুডেন্ট বিজনেস করতেছে, পেড গ্রুপের যারা আছে, যারা বিজনেস করতেছে, তাদের মুখ থেকে আমরা কথাগুলো শুনবো এবং আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। এই আপনারা অনেকেই ভাবেন যে টাকা পয়সা ইনকাম করলে মানুষ খারাপ হয়ে যায়, এটা অনেকেই ভাবেন। তবে এটা একদম ভুল কথা। যে খারাপ সে টাকা হইলেও খারাপ থাকবে, যে ভালো সে টাকা হইলেও ভালো থাকবে। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক, যারা দেখতেছেন। এখন
আপনারা অনেকেই আছেন যে একদমই হাতে টাকা নেই, আবার অনেকে আছেন অনেক মোটামুটি টাকা পয়সা আছে, আবার অনেকে এরকম আছেন যে ইনভেস্ট করার মতো কোনো অবস্থাই নেই। ইনভেস্ট করার মতো আপনার কোনো অবস্থা নেই, বিজনেস করার মতো কোনো অবস্থা যদি না থাকে তাহলে আপনি শিখেন। হ্যাঁ, তাহলে আপনি শিখেন। তাহলে আপনার শিখাটা কিন্তু কখনো আপনাকে আপনার সাথে বেইমানি করবে না। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস শিখেন তাহলে শিখাটা কিন্তু কিন্তু কখনো আপনার সাথে বেইমানি করবে না। ঠিক আছে? এই জন্য শিখাটা খুব জরুরি আপনার জন্য। শিখাটা মানে খুবই জরুরি। এটা এখন হয়তো বুঝতেছেন না, পরবর্তীতে আপনাকে খুব ভালো একটা কাজে দিবে। এখানে ইয়ামিন ভাই আছেন। ইয়ামিন ভাই মনে হয় কিছুক্ষণ পর পর বক 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 করতেছেন। যাই হোক, আপনাকে গ্রুপ মানে ক্লাস থেকে রিমুভ করা যাচ্ছে না, তবে রিমুভটা মনে হয় সাপোর্ট অ্যাডমিন করতে পারবে। যাই হোক, এখন ইয়ামিন ভাই এই সেই কি বলতেছেন বুঝতেছি না, তবে ক্লাসে অনেকেই কিন্তু আহ, আমাদের এই ফ্রি গ্রুপে আমাদের ফ্রি ক্লাসে কিন্তু অনেকেই দেখতে চেয়েছিল যে কোনো কি প্রমাণ আছে। একজনে বলছিল গত ক্লাসের তার আগের ক্লাসে একজনে জিজ্ঞেস করছিল আপনারা যে এগুলো বলতেছেন এটার কি কোনো প্রমাণ আছে। প্রমাণটা সঙ্গে সঙ্গে দেখানো হয়েছিল। হ্যাঁ, যে স্টুডেন্টরা যে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ এটার প্রমাণটা সহকারে দেখানো হয়েছিল, সবকিছু ডিটেলস দেখানো হয়েছিল। এরপরে আর উনি কোনো কথা বলে নাই, চুপ হয়ে গেছিল। যেই যে যে ভাই জিজ্ঞেস করছিল যে প্রমাণ আছে কিনা, উনি চুপ হয়ে গেছিল। যাই হোক, এখন সবসময় প্রমাণ দেখানোর প্রয়োজন মনে করি না। যারা শুধু বুঝতেছে মানে শিখতেছে, শিখার আগ্রহ আছে, মানে কথাগুলো মন দিয়ে শুনতেছে, তাদের জন্য হচ্ছে এই বিজনেস। হ্যাঁ, এখানে যারা গত ক্লাস করছিলেন তারা কিন্তু জানেন যে সবকিছু দেখানো হয়েছিল, কয়জন বিজনেস করতেছে না করতেছে সব দেখানো হয়েছিল। আজকে টুকটাক আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রোডাক্টটা আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন, কিভাবে কি করতে হবে। আপনার দুইটা সিস্টেমে ফেসবুকে বিজ্ঞাপন চালানো যায়, দুইটা সিস্টেমে। হ্যাঁ, আপনি দুইটা সিস্টেমে শিখতে পারবেন। ফেসবুকে দুইটা সিস্টেমে বিজ্ঞাপন চালাতে পারবেন। একটা হচ্ছে অ্যাপস দিয়ে, অ্যাপস আছে একটা একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাতে পারবেন। আরেকটা আছে আপনি সরাসরি গুগল ক্রোম থেকেও চালাতে পারবেন। দুইটা সিস্টেমে চালাতে পারবেন। তবে অ্যাপস, মোবাইলের যে অ্যাপসটা আছে এই অ্যাপস দিয়ে মানে অ্যাড রান করা একটু সহজ, মানে বুস্ট করা যেটাকে বলে বুস্ট, অ্যাড রান করাটা সহজ। আর গুগল ক্রোম থেকে যেটা করতে হয় এটা একটু কঠিন। এটা একটু কঠিন বলতে ওই সেম একই সব কিছু, কিন্তু আপনার ওইখানে অপশনগুলো একটু বেশি আসবে। হ্যাঁ, এই ছোট ছোট লেখা থাকবে, এটাই আর কি পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন আমি হালকা যদি একটু ধারণা দিই আপনাদেরকে, আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমি ঢুকি, ঢুকার পরে আহ, আপনাদেরকে যদি হালকা একটু ধারণা দিই তাহলে হয়তো বুঝতে পারবেন অনেক কিছু। উম, আচ্ছা, এখানে কি, আচ্ছা আমি আরেকজনের দিয়ে কাজ করি, আরেকজনকে অ্যাড রান করে দেই। এখানে কি আহ, সাইফুল ভাই আছেন বা শাহিন ভাই আছেন? আচ্ছা শাহিন ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, প্লাস আপনি একটা কাজ করেন, আপনি মেটা অ্যাডস আছে না আপনার? জি, মেটা স্ক্রিন শেয়ার করে মেটা অ্যাডসে যান। শাহিন ভাই উনি অ্যাড রান করবে, তো যার কারণে একটা এখানে রান করে দেই। জি, ও অ্যাড চালাই দিছেন, অ্যাড চালাইছিলেন? ও, বিক্রি হচ্ছে না? ও, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুক তাহলে। এখন আপনি, সমস্যা নেই, অ্যাড চালান, সমস্যা নেই। আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ,
স্ক্রিনটা শেয়ার করেন। এখন একটি কথা বলি, এই আপনার ইয়ামিন ভাই বলতেছে ওইটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। আরে ভাই, আমরা ওইটাই শিখাই কোন প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্স বেশি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? স্ক্রিন শেয়ার হয়েছিল, আবার মনে হয় কেটে গেছে। শেয়ার কি করতে পারতেছেন না নাকি? কাজ করতে জি জি, এখন হয়েছে। এখন মেটা অ্যাডসে ঢুকেন, মেটা অ্যাডস অ্যাপসে ঢুকেন। শোনেন, একটা কথা বলি, পাকনা পাকনা স্টুডেন্ট যেগুলা না, এগুলা ঝইরা পইরা যায়, বেশি দিন থাকে না। পাকনা পাকনা উস্তাদ স্টুডেন্ট যেগুলা বেশি, বুঝছেন? আমাদের এখানে একজন ছিল, এখন উনি ভালো হয়ে গেছে, সাইফুল ভাই। আচ্ছা, এই করেন, আপনার মেটা অ্যাডসে ঢুকেন। এটা দিচ্ছি। মেটা অ্যাডসে ঢুকছেন? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি হোয়াটসঅ্যাপেই আছেন। আমাদের ক্যাম্পেইন চলতেছে এই টাকা। আপনি তো হোয়াটসঅ্যাপে আছেন। জি ভাই, মানে হোয়াটসঅ্যাপে আছে, এটা দেখতে পারতেন। জি জি, মেটা অ্যাডসে যেতে পারেন না, নাকি অন্য কাউকে দিয়ে দেখাবো? আচ্ছা, জাহিদ ভাইকে দিয়ে দেন। জাহিদ ভাই লাইনে ক্লাসে আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা জাহিদ ভাই, আচ্ছা, ইয়ামিন ভাই সমস্যাটা কি? আচ্ছা সমস্যাটা পরে, জাহিদ ভাই একটু ইয়ে করেন, হ্যাঁ। জাহিদ ভাই আছেন? হ্যালো, জি জাহিদ ভাই। মেন্টর আপনার সাথে একটু কথা বলবে, আপনি একটু কথা বলবেন মেন্টর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করছেন না? না, আমি শেয়ার করে নাই স্যার। ও চ্যালেঞ্জ দিও। জি জি, হয়েছে। জি জি, করেন আপনি। এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা কার অ্যাড চলতেছে? শাহিন ভাইয়ের? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। শাহিন ভাই। ও আচ্ছা ঠিক আছে, ক্রিয়েটে চাপ দেন, ক্রিয়েট। 4 সেন্টে মাত্র মেসেজ আসতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, অসাধারণ ক্যাম্পেইন, উইনিং ক্যাম্পেইন। ক্রিয়েটে চাপ দেন। এই যেন বলছিলেন কোনটা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা উইনিং ক্যাম্পেইন বের হওয়া মানে কি? একটা উইনিং ক্যাম্পেইন যদি বের হয়ে যায়, এই উইনিং ক্যাম্পেইন থেকে আপনি 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকাও বিক্রি করতে পারবেন একটা ক্যাম্পেইন থেকে, বুঝছেন? একটা ক্যাম্পেইন যদি বের হয় তাইলেই যথেষ্ট। একটা ক্যাম্পেইন থেকে হয়তো আপনার চেষ্টা করতে হবে 5 বার, 10 বার, 15 বার একটা ক্যাম্পেইন চালাইতে হবে। চালানোর পরে লাস্টে গিয়ে একটা ক্যাম্পেইন বের হবে। বের হওয়ার পরে আপনার আর কোনো চিন্তা নেই। একটা ক্যাম্পেইনে আপনাকে দেখবেন কি পরিমাণ বিক্রি এনে দেয়। আচ্ছা, এখানে সাপোর্ট অ্যাডমিন শুনতেছেন তো না? জি, শুনতেছি। আচ্ছা, ইয়ামিন ভাই, আপনার মনে হয় পাকনামিটা একটু বেশি হয়ে যাচ্ছে। মেসেজ ক্যাম্পেইন চলতেছে, ওয়েবসাইট কোথায়? আমার এখানে পেইড গ্রুপে যারা আছে সবাই মোটামুটি নতুন স্টুডেন্ট, ঠিক আছে, নতুন।
কেউ 2 সপ্তাহ ধরে বিজনেস শুরু করছে, কেউ 3 সপ্তাহ ধরে শুরু করছে। আলহামদুলিল্লাহ সবাই এখন মোটামুটি অনেকেই বিক্রি করতেছে, দু একজন হয়তো পারতেছে না, চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে প্রথম আপনি একটা বিজনেস শুরু করবেন, আপনি যদি ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট দিয়ে বিজনেস শুরু করতে যান তাহলে এখানে একটা ইনভেস্টের প্রয়োজন আছে। আচ্ছা, আমার কথা শুনতেছেন কিনা? আপনি যদি ওয়েবসাইট বানাইতে যান তাহলে আপনার এখানে ওয়েবসাইট বানাইতে একটা খরচ আছে, ডোমেন হোস্টিং কিনতে গেলে একটা খরচ আছে। এই খরচটা প্রথম অবস্থায় না করাটাই ভালো, ঠিক আছে? প্রথম অবস্থায় অনেকের হাতেও থাকে না খরচটা, ঠিক আছে? যাই হোক, এখন এখানে যারা নতুন তাদের জন্য মেসেজ ক্যাম্পেইন দিয়া শুরু হয়েছে। তারা এই ছোট থেকেই আস্তে ধীরে ওয়েবসাইট সবকিছুই হবে, ঠিক আছে? সবকিছু হবে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এই মেটা অ্যাডসে ঢুকেন। হ্যাঁ, মেটা অ্যাডসে ঢুকেন। আমরা বিজনেস শেখাচ্ছি। আপনি ৫-৬ হাজার টাকা দিয়ে কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন আস্তে ধীরে। হ্যাঁ, আর আপনি যদি ওয়েবসাইট দিয়েও করতে পারবেন, তবে ওয়েবসাইট নিয়ে করতে গেলে আপনার ১৫ থেকে ২০ হাজার টাকা ইনভেস্ট করতে হবে প্রথম ধাপে। কিন্তু আমরা এটা করাচ্ছি না। আমরা করতেছি যে আপনি ২-৩ হাজার টাকা দিয়ে শুরু করবেন, আস্তে ধীরে আপনি ৪-৫ হাজার টাকার মধ্যে চেষ্টা করবেন বিক্রি যেন শুরু হয়ে যায়। আচ্ছা, ওই যে একটা স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা নিচ দিকে কেটে দেন, নিচ দিকে নিয়ে আসেন, রিমুভ করে দেন। আপনার ওইখানে মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। আচ্ছা, অন্য কাউকে সেটা করতে হবে। জি, নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে পেইড স্টুডেন্ট তো অনেকে আছেন, কার এখানে নেট আচ্ছা, নেট ভালো জাহিদুল ভাই আছে? আছেন? উনি মনে হয় বুঝতেছে না, জাহিদ ভাই হয়তো শুনতেছে না। জাহিদ ভাই, আপনি কাইন্ডলি একটু আপনার ফোনের স্ক্রিন শেয়ারটা অন করুন। জাহিদ ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, জাহিদ ভাই স্টপে থাকুক, অন্য কেউ থাকলে বলেন। আচ্ছা, এখানে আহ, নাসির ভাই আছে দেখা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন কথা? নাসির, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। নাসির উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? শুনি না। জি জি। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমাকে বলতেছেন নাসির? ও, নাসির উদ্দিন তাহলে দুইজন, আরেকজন আছে। হ্যাঁ। না, উনি আমাদের পেইড গ্রুপের না। ও, উনি পেইড গ্রুপের, উনি আমাদের পেইড গ্রুপের, উনি ১.৫-২ লক্ষ টাকা বিক্রি করতেছে মান্থলি। উনি হয়তো শুনতে পাচ্ছে না, ওনার নাম নাসির উদ্দিন। উনি, আমি নাসিরউদ্দিন মনির আর কি। লিখলাম মনির, মনির না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই। যাই হোক, আচ্ছা, আমি একটা অ্যাকাউন্টে ঢুকি। আচ্ছা আপনি একটা অ্যাড অ্যাকাউন্টে ঢোকেন, নেট ঠিক আছে তো না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সময় দিয়ে সহযোগিতা করতে হবে। মানে ফেসবুকে বিজ্ঞাপন চালানো যে সহজ, এটাকে অনেকে কঠিন ভাবেন। হ্যাঁ, কঠিন ভাবেন, কঠিন মনে করেন। এখন সাপোর্ট অ্যাডমিনই দেখাই দিবে যে কিভাবে বিজ্ঞাপনটা চালাইতে হয় একটা প্রোডাক্টের। যেমন সাপোর্ট অ্যাডমিন একটা মেয়েদের ক্লথিং আইটেম নিয়ে একটা বিজ্ঞাপন রেডি করে। আচ্ছা, আমাকে একটু বলবেন, বলতেন দিচ্ছেন আমাকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের অ্যাকাউন্ট, আমি এখান থেকে লগ ইন করছি। হ্যাঁ? প্রথমত অ্যাড ক্যাম্পিং এ চাপ দিছি, দেন সেলস এ চাপ দিলাম। আমি বলি এটা কিন্তু একটা প্রোডাক্টকে সারা বাংলাদেশ, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন। জি জি শোনা হ্যাঁ, যাচ্ছে। মানে আমি বলি একটা প্রোডাক্টকে কিভাবে আপনি সারা বাংলাদেশ বিক্রি করবেন, শুধু এটার এখন সিস্টেমটা দেখানো হচ্ছে। হ্যাঁ, একটা ক্যাম্পেইন চালু করতে হয় কিভাবে। কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো? কথার কথা ধরলাম আপনি একটা ক্লথিং আইটেম নিয়ে দেখান, মেয়েদের মেয়েদের জি এটা হচ্ছে ক্যাম্পিং এর নাম দিলাম প্রথমত। তারপরে হচ্ছে গিয়ে ডলার বাজেট বসালাম, সর্বনিম্ন $2। $2 নিচে অ্যাড ক্যাম্পিং চালানো যায় না। দেন আবার পরবর্তীতে আবার একটা নাম দিলাম, সেম নামটা অ্যাড ক্যাম্পিং এর, ওমেন্স ক্লথিং। আচ্ছা, এখন হচ্ছে মূল বিষয়গুলো। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার দেখা যায় আপনি যদি গুগল ক্রোম থেকে করেন সেক্ষেত্রে আপনার মেসেজ ডেস্টিনেশনটা আপনি কোথায় সিলেক্ট করবেন, মেসেঞ্জারে করবেন নাকি হোয়াটসঅ্যাপে করবেন নাকি আবার ইনস্টাগ্রামে করবেন, সবকিছু এখানে ডিটেইলে দিতে পারবেন আপনি। ঠিক আছে, এখানে আপনি চাইলে আপনার পেজে যে কোনো পেজের লিংক দিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সের বিষয়টা হচ্ছে লোকেশন। প্রথম লোকেশন আমার এখানে পুরো বাংলাদেশ দেওয়া আছে। আচ্ছা একটা কথা ঠিক বলে আছে, নেই, এখন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে আচ্ছা একটা কথা বলে নেই, হ্যাঁ অনেকেই অনেকেই ভাবতে পারতেছেন, হয়তো ভাবতেছেন যে ধুমধাম দেখাচ্ছে, মানে এগুলো কি মনে থাকবে কিনা, মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাদের পেড গ্রুপে এগুলো সব রেকর্ড ক্লাস আছে, ঠিক আছে, রেকর্ড ক্লাস একদম হাতে ধরে শেখানো হয়। যাই হোক, কন্টিনিউ করেন। আচ্ছা, এখন আমি শুরু করব ঢাকাতে। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ সিটি চলে আসছে। আচ্ছা, এটা না, মিস্টেক হয়েছে একটু। আপনার স্ক্রিনটা তো শেয়ার হয় নাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন, না না, ব্ল্যাক আসছে শুধু। না স্ক্রিনটা দেখা যাচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে, কাজ চালিয়ে আপনার যান। হয়তো আপনার ওখানে প্রবলেম হচ্ছে, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে স্ক্রিন। আপনার দেখা নেটওয়ার্কের যাচ্ছে? সমস্যা, এজন্য দেখা যাচ্ছে না। একটু বলবেন দেখা যাচ্ছে কিনা। না না না, এখনো দেখা যাচ্ছে না। জি ভাই, দেখা আমি যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি ভাইয়া। তোমার তো দেখতে পাচ্ছি। তো সামনে নিয়ে এত সমস্যা। দেখা যাচ্ছে আপনার নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভাইয়ের নেটওয়ার্কের সাথে এখানে আমি ক্যাম্পিং এর নামটা দিব ওমেন্স ক্লথিং। ঠিক আছে, তারপর আমি আগেই ডলারটা বসাই দিছি যদিও। দেন আমি আবার নতুন করে আরেকটা ক্যাম্পিং এর নাম দিব, সেম ক্যাম্পিং এর নাম দিতে হবে। এই ক্যাম্পিং এর নামটা 3 বার দিতে হবে, একবার দিলেই কিন্তু হবে না, বা 2 বার দিলেও কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই 3 বার দিতে হবে, ওমেন্স ক্লথিং। আচ্ছা, ক্যাম্পিং এর নাম দেওয়া শেষ, কনভারসেশনের বিষয়টা এটা হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার দিতে পারেন, প্লাস হচ্ছে আপনি যদি চান যে আপনার এই অ্যাড ক্যাম্পিংটা ইনস্টাগ্রামে চলবে, সেখানেও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে অডিয়েন্সের। এই যে এখানে চলে আসছে লোকেশন, আমরা লোকেশনে কাজ করব এখন। আগে দেওয়া ছিল বাংলাদেশ, আমরা এখন দিব ঢাকা। মানে আমি বলি, একটু কথা বলি, লোকেশনগুলো কেন দিচ্ছে, হ্যাঁ একটু সাপোর্ট অ্যাডমিন বিস্তারিত বলে দিবেন। লোকেশনগুলো হচ্ছে এজন্যই, আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি কি চান, কোন জেলায় আপনার, কোন জেলার মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে। আপনি যদি চান শুধু ঢাকার মানুষ আপনার প্রোডাক্ট কিনবে, তাহলে শুধু ঢাকার মানুষকে দেখাতে পারবেন আপনার পণ্যটা, হ্যাঁ। একটু বলে দিন বিস্তারিত। জি, আমি এই যে একটা লোকেশন সেট করে দিয়েছি, এখন এইখানে শুধু নারায়ণগঞ্জের মানুষরাই আমার প্রোডাক্টটা দেখবে, বাস তারা ওইখান থেকে কিনবে। তারপরে নারায়ণগঞ্জ দিলাম, ধানমন্ডি দিলাম,
আচ্ছা, ধানমন্ডি দেওয়ার দরকার নেই, ঢাকা দিয়ে দিই, শুধু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম সিলেট, সরি মিস্টেক হচ্ছে একটু, কাইন্ডলি এস এইচ হবে, এস এইচ, সরি সরি সরি, এস এইচ ওয়াই। এই তো সিলেট চলে আসছে, ঠিক আছে। এখানে আমি সিলেট দিতে পারবো, শুধু সিলেটটা দিলাম না, অন্য একটা দিচ্ছি, কিশোরগঞ্জ। এই যে কিশোরগঞ্জ বাংলাদেশ চলে আসছে। তারপরে জেলা দিতে পারবো, ধরেন ময়মনসিংহ চলে আসছে। আমি যদি এগুলো দিয়ে চালাই, এইখানে ঢাকার মানুষটা দেখতে পারবে, তারপর আপনার কিশোরগঞ্জের জেলার মানুষজন দেখতে পারবে, ময়মনসিংহ বিভাগের মানুষজন দেখতে পারবে, নারায়ণগঞ্জ। কয়টা জেলার নাম দেওয়া যাবে? আপনি, এটা আপনার উপর নির্ভর করবে, আপনি কতগুলো দিবেন। যত কম তত আপনার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি বলি, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবেন। আপনি যদি বলেন এক জেলায় আপনার বিজ্ঞাপন দেখাবেন, ওইটাই করতে পারবেন। আপনি যদি চান ফুল বাংলাদেশ বিজ্ঞাপন দেখাবেন, ওইটাই করতে পারবেন। আপনি যদি চান আমার ফুল বাংলাদেশ আমার প্রোডাক্ট কেনার দরকার নেই, আপনি যদি চান শুধু ময়মনসিংহের মানুষে আমার প্রোডাক্টটা কিনবে, তাহলে ময়মনসিংহের মানুষ প্রোডাক্ট কিনবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, একটু উপরের দিকে যাবেন। হ্যাঁ, এই দেখেন সাপোর্ট অ্যাডমিনে একটু ভুল করেছে এখানে। এখান থেকে যে সাপোর্ট অ্যাডমিন লোকেশনগুলো সিলেক্ট করেছে, এগুলো হচ্ছে এক্সক্লুড, ঠিক আছে, এক্সক্লুড লোকেশন, মানে এই লোকেশনের মানুষগুলো কেউ দেখতে পারবে না। হ্যাঁ, এই লোকেশনের মানুষগুলো আপনার প্রোডাক্টগুলো কিনবে না, দেখতেও পারবে না। যদি ইনক্লুড ইনক্লুড থেকে টার্গেটিং করেন, লোকেশন সিলেক্ট করেন, তাহলে কিন্তু ওই মানুষগুলো দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক এখন করে দেখতে দিন। সাপোর্ট অ্যাডমিন কি নতুন নাকি? না না, নতুন না। সাপোর্ট অ্যাডমিনও অনেকের অ্যাড রান করে দেয়। হ্যাঁ, মাঝে মাঝে এদিক সেদিক হইতে পারে না, এটা সমস্যা নেই। আচ্ছা, আমি এই তিনটা দিয়ে আপাতত আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ডিটেল টার্গেটিং লোকেশন গুলো আমি সেট করে দিয়েছি, ঢাকা, বাংলাদেশ, কিশোরগঞ্জ, খুলনা, এই তিনটা লোকেশন দিয়েছি আপাতত। তারপরে হচ্ছে যে বিষয়টা, এটা হচ্ছে আপনাদের মিনিমাম এজ, আপনি কত বছর কাজ, মানে কত বছর বয়সে মহিলাদেরকে, সর্বনিম্ন কত বছর মহিলাদেরকে আপনি একটা দেখাবেন, সেটা হচ্ছে কারা কিনবে। 20 বছরের মহিলারা কি আপনার অনলাইনে আপনার পণ্যটা কিনবে? অবশ্যই। মিনিমাম 22 বছর দিতে হবে আপনার, 22 থেকে 45, 45 বছরের মহিলারা আপনার পণ্যটা কিনবে। এখানে জেন্ডার দেওয়া আছে অল, এখানে শুধু যেহেতু মহিলাদের আপনাকে অবশ্যই জেন্ডারটা দেখতে হবে, যে আপনি কাদেরকে, কাদের কাছে বিক্রি করবেন আপনার পণ্য, ঠিক আছে। এখন হচ্ছে $2 একটা কতদিন চলবে? $2 আপনার এটা ডেইলি চলবে, আপনি সারা জীবন চালাইতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাই নাকি? এখন না, আপনার বোঝার মধ্যে একটু ভুল আছে ভাইয়া, আপনার বোঝার মধ্যে একটু সমস্যা আছে। মানে প্রতিদিন $2 করে আপনার ফেসবুক খাবে, মানে প্রতিদিন $2 করে খাবে। ডেইলি বাজেট থাকবে আপনার $2, কিন্তু আপনি এই ক্যাম্পিংটা সারা জীবন চালাতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি, এখন ক্লিয়ার। ধন্যবাদ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ডিটেল যে টার্গেটিংটা, ঠিক আছে। আপনি কোন কাস্টমারদেরকে, মানে আপনার পণ্যটা বিক্রি করবেন, অবশ্যই মহিলা, সেক্ষেত্রে আনমেরিড যারা আপনার কাছ থেকে অবশ্যই কিনবে না, অবশ্যই যারা কিনবে বেশিরভাগ জন ম্যারিড, বিবাহিত মহিলারা আপনার কাছ থেকে পণ্যটা কিনবে।
সেই ক্ষেত্রে আপনাকে মেরিটটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, ইফ সিঙ্গেল, এঙ্গেজ, তারপরে হচ্ছে প্যারেন্টস অল, এগুলো হবে না। এখানে আপনাকে দিতে হবে ক্লথিং, এই যে চলে আসছে ওমেন্স ক্লথিং এপ্রিল, বা আপনি যদি চান ক্লথিং এপ্রিল এটা দিতে পারেন। ঠিক আছে, আমি ওমেন্স ক্লথিংটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া, আপনার একটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে। এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আর অনেক কিছু সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে। এঙ্গেজ শপার, ঠিক আছে, এই যে এঙ্গেজ শপার চলে আসছে। ফেসবুক কারা আপনার পণ্য কিনবে, কারা অনলাইনে কেনাকাটা করে, ঠিক আছে, ফেসবুক এগুলো আলাদা করে সেট করে রাখছে, সেভ করে রাখছে। ঠিক আছে, এই এঙ্গেজ শপাররা হচ্ছে তারাই যারা অনলাইনে সবচেয়ে বেশি কেনাকাটা করে। একটা বিষয় বলি, একটু এখানে মানে হোল্ড করে রাখেন। ফেসবুক জি, ফেসবুক কিন্তু সবই জানে। আপনি ফেসবুকে কেনাকাটা করেন নাকি শুধু ভিডিও দেখেন নাকি শুধু গেমস খেলেন, এটা ফেসবুক জানে। যারা শুধু কাস্টমার, তাদেরকে ফেসবুক আলাদা করে রাখছে। কেন জানেন? শুধু ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসায়ীরা সহজে তাদেরকে টার্গেট করতে পারে। হ্যাঁ, মানে একদম মানে নিখুঁতভাবে টার্গেট করার সিস্টেম আছে। আপনি নিখুঁতভাবে টার্গেট করতে পারবেন, ওই এত এত কিছু দেখাইলে সারা রাত পার হয়ে যাবে, বুঝছেন? এই জন্য মোটামুটি একটা ধারণা দেওয়া হচ্ছে যেন আপনি বুঝতে পারেন। এই জন্য ফেসবুক কিন্তু সবকিছু আলাদা করে রাখছে। অনেকে আছে না, অনলাইন থেকে তো সবাই কেনাকাটা করে না, অনেকে এরকম আছে না যে আপনার এই দেখা যায় কি বলে শুধু ভিডিও দেখে ফেসবুকে এসে টাইম পাস করে, শুধু ভিডিও দেখে। আবার এরকম অনেকে আছে শুধু প্রেম প্রীতি করে ফেসবুকে এসে, প্রেম করে, প্রেম ছাড়া কিছু বুঝে না, ফেসবুকে এসে প্রেম করে, পণ্য কেনাকাটা করে না। আবার অনেকে আছে শুধু গান শুনে। হ্যাঁ, নানান ধরনের মানুষ তো আছে। এই যে এদেরকে ফেসবুকে আলাদা করে রাখছে। হ্যাঁ, আর যারা শুধু কাস্টমার, তাদেরকে ফেসবুকে আলাদা করে রাখছে। শুধু যারা থ্রি পিসের কাস্টমার, তাদেরকেও ফেসবুক আলাদা করে রাখছে। কেন? ব্যবসায়ীদের জন্য। যেই ব্যবসায়ী থ্রি পিস বিক্রি করবে, সে যেন সহজে চিনতে পারে যে আমার থ্রি পিসের কাস্টমার কে। ঠিক আছে? আবার ধরেন আমি কথার কথা, এই একটা খাবারের পণ্য বিক্রি করি, যেমন ধরেন আমি খাবার ফুড আইটেম বিক্রি করি, ফুড। ঠিক আছে, যদি আমি ফুড বিক্রি করি, আমি ফুডের কাস্টমার চিনবো কিভাবে? ফেসবুক এটা আলাদা সেট করে রাখছে সব কিছু। মানে একদম সহজ করে দিছে, একদম সহজ। মানে আপনার মানে কোনো চিন্তা নেই, আপনার কাস্টমারকে আপনি এখানে ঢুকলে সহজে চিনতে পারবেন। জি, আচ্ছা, এখন কাজ কন্টিনিউ শুরু করেন। করতে পারবো। জি। আচ্ছা, একটা হচ্ছে অনলাইন শপিং রিটেল। এখানে ফেসবুক জানে যে কারা শপিং করে, ঠিক আছে, কোন কোন মানুষগুলো শপিং করে, এখানে তাদের লিস্ট গুলো দেওয়া আছে। এই যে এত সংখ্যার মানুষজন অনলাইনে কেনাকাটা করে। আমি এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর অনেকগুলো, কয়টা হইলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আছে আমি এই পাঁচটা দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন চালাই দিই। ঠিক আছে, বেশি কিছু দিব না, বেশি দিলে দেখা যায় যে অ্যাড ক্যাম্পেইন গুলো রেজাল্ট ভালো হয় না সচরাচর। তো আমার এখানে সবকিছু দেওয়া আছে। লোকেশন দেওয়া হয়েছে ঢাকা বাংলাদেশ, তারপরে দেওয়া হচ্ছে কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশ, আর তারপরে দেওয়া হয়েছে খুলনা। আর ডিটেইল টার্গেটিং যেটা এখানে হচ্ছে মেরিট দিয়েছি, ওমেন্স ক্লথিং এপ্রিল, ফেসবুক সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং রিটেল আর এঙ্গেজ, এই কয়টা দিয়ে আমি একটা অ্যাড চালাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আবার নতুন করে সেই অ্যাডের নামটা দিতে হবে, ওমেন্স, সরি, ক্লথিং। এখন এখানে আমার এখানে দেওয়া আছে আইডেন্টি পেজ হিসাবে উদ্যোক্তা একাডেমি। আপনার যে পেজের নামটা দেওয়া থাকবে সেখানে আপনার এই পেজটা দিলে চলে আসবে, এখানে আপনার পেজ চলে আসবে অটোমেটিক। এখানে চলে আসবে অ্যাড সেটআপ। এখন আমার এখানে কোনো
ওই পেজে কোনো আর কি মানে ওমেন্স রিলেটেড কোনো পোস্ট দেওয়া নেই প্রোডাক্টের, তাই এখানে চলে আসবে না এখানে কিছু। এখান থেকে যদি ট্রাই করি দেখা যাবে যে আমি এখানে কি কি পোস্ট করছি আমার ফেসবুক পেজে, এগুলো চলে আসবে। ঠিক আছে, আপনার ওই পণ্যের উপর যে অ্যাড রানটা দিবেন সেই পোস্টটা অবশ্যই আপনার ফেসবুক পেজে করতে হবে আগে থেকে, না করলে কিন্তু আপনি অ্যাড রান দিতে পারবেন না। ঠিক আছে, আমি ধরেন এই যে যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যদি রিভিউ দিই, দেখেন রিভিউ দিলে কি চলে আসে। যদিও কেন, যদিও কিন্তু এটা আমার ই হয়নি, অ্যাড ক্যাম্পিং চালানো হয়নি। ঠিক আছে, আমি এভাবে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দেখাইলাম। এই যে দেখেন, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, নেটওয়ার্কের জন্য অনেক সময় এগুলো চলে আসে। ঠিক আছে, এখানে আপনি যে পণ্যের উপরে অ্যাড ক্যাম্পিংটা চালাবেন সেই পণ্যর ভিডিও এভাবে আসবে বা ছবি এখানে আসবে। এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড দেখাবে এভাবে, এখানে দেখাবে হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড এভাবে দেখাবে, স্পন্সর লেখাটা চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমি এটা পাবলিশ করে দিই অলরেডি কিন্তু অ্যাডটা রান হয়ে যাবে। প্রয়োজনে আমি আপনাদেরকে বুঝানো, আচ্ছা, প্রয়োজনে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটাই করে দিলাম। ঠিক আছে, আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। যাই হোক, এখন কথা হচ্ছে এটা কিন্তু ফ্রি গ্রুপের মানে ক্লাস না, মানে পেড গ্রুপের ক্লাস না, তারপরেও পেড গ্রুপের হালকা পাতলা একটু অংশ দেখানো হইলো। এটা কিন্তু খুবই অ্যাডভান্স দেখানো হয়ে গেছে। ফ্রিতে কিন্তু কেউ এগুলো কখনো দেখায় না, কোনো ক্লাসে শেখায় না। যাই হোক, তারপরও আমরা দেখাইলাম যেন আপনি মোটামুটি একটা ধারণা পান, বুঝতে পারেন টুকটাক। তবে আমরা হাতে কলমে আরো শিখিয়ে দিই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মানে যত ধরনের প্রশ্ন আছে, আপনি যদি উদ্যোক্তা নতুন হয়ে থাকেন অথবা আপনি শুরু করতে চাচ্ছেন, হুম, এরকমও স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, তারা আমাদের এখানে ভর্তি হওয়ার পরে অনেক হ্যাপি। যেমন ধরেন, অনেক টাকা দিয়ে অনেক জায়গা থেকে কোর্স করছি, কোর্স করার পরে তারা তেমন সাপোর্ট গাইডলাইন পায় নাই। ঠিক আছে, আজকে মেসেজ দিলে 2 দিন পরে উত্তর দেয়, কালকে উত্তর দেয়। হ্যাঁ, নানান সমস্যার মধ্যে তারা ছিল। এখন আমাদের কাছে এসে তারা শর্টকাটে, মানে শর্টকাটে বিজনেসটা শিখতে পারতেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো মানে এই বিজনেস শেখানোর জন্য প্ল্যাটফর্ম আছে, আমি তাদেরকে চিনি, নাম বলবো না। তারা করে কি, তাদের থেকে যদি আপনি বিজনেস শিখতে চান তাহলে আপনার এই প্রোডাক্ট সিলেক্ট করতে করতে 6 মাস লাগবে। আর আমরা প্রোডাক্ট সিলেক্ট করাই মাত্র 1 থেকে 2 দিনের ভিতরে। হ্যাঁ, আমরা প্রোডাক্ট 1 থেকে 2 দিনের মধ্যে সিলেক্ট করাই, বুঝছেন। আর অন্যান্য যারা আছে তারা মনে করেন তাদের থেকে আপনি বিজনেস শিখলে প্রোডাক্ট সিলেক্ট করতে করতে 6 মাস লাগবে। এই হচ্ছে অবস্থা। তবে আমাদের এখানে এই পেড গ্রুপে যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা বিজনেস করতেছেন, এখানে তাদের মুখ থেকে একটু শুনবো যে আমাদের আহ, এখানে কেমন শেখানো হয়, এবং এই আমাদের পেড কোর্সের যে ফিটা আছে, ফিটা কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। প্রত্যেকেই যারা আমাদের থেকে পেড পেড গ্রুপ মানে ক্লাসের লিঙ্কটা নিয়েছে, মানে প্রত্যেকেই মানে প্রথম প্রথম বলে যে ভাই দাম তো অনেক বেশি, কিন্তু পরে বলে যে ভাই এই মানে কোর্স হিসেবে তো দাম অনেক কম হয়ে গেছে। যাই হোক, এখানে পেড গ্রুপের কে কে আছেন দেখি তো, একটু আওয়াজ দিন। আমি আছি ভাইয়া। ও, আপনার নাম কি? এমদাদুল ভাই না? জি ভাই। ও, আর কে আছেন? আমি নিজেও পেড গ্রুপ। ও আচ্ছা আচ্ছা। হ্যালো ভাই। ও জাহিদ, জাহিদ ভাই। গুলাম কিবরিয়া ভাইও মনে হয় আছে। না না, উনি না। ও আচ্ছা, তাহলে ইনি মনে হয় অন্য গুলাম ভাই। জি জি, আজকে আমাদের পেড গ্রুপের স্টুডেন্ট গুলো কম আছে, ওনারা হয়তো বা অন্যান্য কাজে ব্যস্ত। হৃদয় ভাই ছিল এতক্ষণ, উনি মনে হয় একটু বাইরে গেছে। আচ্ছা ভাই, আপনার পেজ কত? আমাদের পেড গ্রুপের ফি মাত্র 1,000 টাকা, খুবই সীমিত। এটা ধীরে ধীরে দাম বৃদ্ধি আচ্ছা, হবে। কতদিন ক্লাস করাবেন এটা? এটা লাইফ টাইম, বুঝছেন। বাবা,
জি, ভাই কত টাকা শুনতে পারি নাই। মাত্র 1000 টাকা ভাইয়া, বুঝছেন? কথা কেমন ভাই ডবল আসছে ভাই, নেটের সমস্যা হচ্ছে মনে হয় আপনাদের। না না, কথা ডবল আসতেছে, মিউট মানে আরে অনেকের মাইক বোধহয় করা অন করা এই জন্য। অফ করে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, এটা লাইভ ক্লাস ক্লাস করব, কতদিন ক্লাস করেন? একটা মিনিট ক্লাস না, ঘন্টা আছে যে আপনি ক্লাস করবেন, তারপর আপনাদের কোনো দেবেন। এটা এটা সাপোর্ট বলতে আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে একটু মাইকগুলো মিউট করে দিয়েন, হ্যাঁ সাপোর্ট অ্যাডমিন। না, আমার কথাটা বুঝতে পারছেন না আপনি। আপনারা কতদিন ক্লাস করবেন? ক্লাস করে 5 মিনিটের ছাত্ররা আমাদের যখন শুরু করবে তখন আপনাদের কথাটা বুঝতে পারছেন? আচ্ছা আপনারা মিউট অফ করো কিছু বুঝান, মিউট অফ করো। আচ্ছা, এখন আমি বলি, হ্যাঁ, কোর্স ফি মাত্র 1000 টাকা, ঠিক আছে? মাত্র 1000 টাকা কোর্স ফি। আর এখানে শেখানো হবে লাইফ টাইম, বুঝছেন? লাইফ টাইম বলতে ধরেন আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন না, আপনি ধরেন এটা বুঝতেছেন না বা ওইটা বুঝতেছেন না, সঙ্গে সঙ্গে আমাদের পেড গ্রুপে জানাবেন অথবা সাপোর্ট অ্যাডমিন আমি আছি জানাবেন, ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়া হবে। বিক্রি পর্যন্ত নিয়ে যাওয়া হবে, কোনো সমস্যা নেই। এখন বুঝতে পারছেন আপু মনে হয়? কতদিন সময় লাগবে বিক্রি বন্ধ যাইতে? এটা আপনার এক একজনের এক এক সময় লাগতে পারে, ঠিক আছে? এক একজনের এক এক এটা সময় লাগে। আপনার উপর নির্ভর করবে যে আপনি কত হুম দিনের মধ্যে বিজনেসটা শিখতে পারছেন। ঠিক এটা আছে, আমার বিক্রি পর্যন্ত অসুবিধা নেই। দেখা গেছে আচ্ছা আপনার আপু, আপনি চাইলে একটু পাশে বলো, আপনার মাইকটা ডাবল আওয়াজ হচ্ছে। ভাইয়া একটু কথা। হ্যাঁ হ্যাঁ আপু, আপনার ওই যে মাইকটা মানে অন করলে অনেক সমস্যা হচ্ছে, মানে বাড়তি শব্দ আসে, সাউন্ড আসে। হ্যাঁ, আপনি এখান থেকে যারা ক্লাস শেষ হওয়ার পরে কোর্স কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিবেন, হ্যাঁ সমস্যা নেই। আর অথবা আমি এই যে, আচ্ছা ভাই এখন বলি, আমি ওই যে ফ্রি ক্লাসের যে গ্রুপটা আছে ওই ক্লাসের গ্রুপের মেসেজ অপশন চালু করে দিব, এরপরে আপনারা ওইখানে কথাবার্তা বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করতেছে বুস্ট করার জন্য ডলার অ্যাড করব কিভাবে? এখন ডলার ডলার অ্যাড করার জন্য আমাদের এজেন্সি আছে, আপনি চাইলে আমাদের থেকে ডলার নিতে পারেন, অথবা আপনি যদি অন্য জায়গা থেকে, হ্যাঁ, অন্য জায়গা থেকে এই যে এক ভাই বলতেছে, পড ভাই বলতেছে আপনার সেল দেখান। হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বের করে দেওয়া হবে, একদম কি বলবো, একবারে চিরতরে বের করে দেওয়া হবে, কারণ এই সেল দেখাইতে দেখাইতে, প্রমাণ দেখাইতে দেখাইতে আমি ক্লান্ত। আমি প্রমাণ ওই আগের ক্লাসেও দেখাইছি, তার আগেও দেখাইছি। এখন আপনাকে এই গ্রুপ থেকে, এই ক্লাস থেকে সঙ্গে সঙ্গে বের করা হবে। এখন কথা হচ্ছে, এই যে শাহিন ভাই, উনি অ্যাড ক্যাম্পেইনও চলতেছে, সব নিজের চোখেই দেখলেন নাকি? চোখ বন্ধ করে ছিলেন, এতক্ষণ ঘুমাইছিলেন নাকি? কই দেখাইলেন? মানে এই যে শাহিন ভাই, ওনার যে অ্যাড ক্যাম্পেইন চলতেছে, হ্যাঁ, ওনারটা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, ওনারটা দেখেন নাই? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ক্লাস শেষে আপনারা যদি এই আপনাদের যে কোনো প্রশ্ন যদি আরো কিছু জানতে চান, অলরেডি সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এখানে যদি আরো কোনো প্রশ্ন থাকে অনেকের, তাহলে আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে বলতে পারেন, অথবা এই আপনারা গ্রুপে, ফ্রি ক্লাসের যে গ্রুপ আছে গ্রুপে জানাবেন, সমস্যা নেই। আর ইনভেস্ট কেমন লাগতে পারে প্রথম অবস্থায়? ইনভেস্ট আপনার 5 থেকে 6 হাজার টাকা হইলেই প্রথম অবস্থায় চলবে, তবে 5-6 হাজার এক ধাপে লাগবে না। যেমন ধরেন আপনার এই ডলার কেনার জন্য প্রথমত লাগতে পারে, অনেকে দেখা যায় $10 করেই নেয় আমাদের থেকে বেশি, কিন্তু $10 করে আপনি $50 নিচে বাহির থেকে কোনো কোনো সময় ডলার নিতে পারবেন না। মিনিমাম $50 বা $100 নিতে হবে। কিন্তু আমরা, জি, আপনার ডলারের কত ধরে? ডলার রেট ধরি 145 টাকা করে, ফেসবুকের ভ্যাট সহকারে। হ্যাঁ, ফেসবুক ফেসবুককে ভ্যাট সহকারে দিতে হয়, এই জন্য 145 টাকা করে। এখন আমাদের থেকে যে ডলার নিতে হবে তা কিন্তু না, আপনার যদি অন্য রাস্তা থাকে ডলার নেওয়ার জন্য, অন্য জায়গা থেকে নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের থেকে ডলার নিচ্ছে অনেকেই, আবার অনেকেই বাহির থেকে নিচ্ছে, আবার অনেকের নিজের পাসপোর্ট আছে, কার্ড আছে, যার কারণে তাদের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যার যেভাবে মন চায় সেভাবে করতেছে। আপনাদের যে ক্লাসটা আছে বিজনেস করার জন্য আমরা পেড করতে ভর্তি হবো, তো হওয়ার পরে আপনার এটা কতদিনে ক্লাসটা শেখার পরে আমরা শুরু করতে পারবো বিজনেসটা?
এটা এটা আপনার উপর নির্ভর করবে। না শোনেন, এখন কথা হচ্ছে পেড কোর্সটা নেওয়ার পরে আপনি যদি এই পেড কোর্স টোটাল 12টা ভিডিও আছে, হ্যাঁ, পেড কোর্সে এই ভিডিওগুলো আপনার 3-4 দিন দেখলে আপনি শিখে ফেলবেন। শিখেই আপনি কাজে লেগে যাবেন। 3-4 দিন শুধু ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো করবেন। ভিডিওতে দেখানো হয়েছে কি কি খুলতে হবে, হাতে ধরে শেখানো হয়েছে একদম কি কি খুলতে হবে, কি কি করতে হবে, সবকিছু করবেন। করার পরে আপনার ওই প্রোডাক্ট কিভাবে সোর্সিং করবেন, প্রোডাক্ট মানে কোনগুলো প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, কোনগুলো প্রোডাক্ট সহজে বিক্রি হয়, এগুলো সবকিছু ধারণা দেওয়া আছে। এগুলো প্রোডাক্ট মোডাক্ট কই থেকে রেডি করবেন, পাইকার কোথায় পাবেন, এ টু জেড দেখানো হয়েছে। এরপরে আপনি ওইখান থেকে সিলেক্ট করে আস্তে ধীরে হয়তো 1-2টা প্রোডাক্ট কিনবেন। 2টা না কিনলেন, অনেকেই প্রোডাক্টই কিনে নাই, বিজনেস শুরু করে দিছে প্রোডাক্ট ছাড়াই। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে শুধু সে রাস্তাটা ক্লিয়ার করছে। হ্যাঁ, সে শুধু রাস্তাটা ক্লিয়ার করছে যে আমি এখান থেকে তার থেকে প্রোডাক্ট নিব, পাইকারের সাথে আলাপ করে রাখছে কিন্তু প্রোডাক্ট কিনে নাই সে। সে প্রথমে অ্যাড রান করছে, অ্যাড রান করার পরে যখন দেখছে যে বিক্রি হচ্ছে, তখন করছে কি, তখন করছে সে পাইকারকে বলছে আমার জন্য এত পিস প্রোডাক্ট পাঠাই দেন। এক পিসও কিন্তু কিনে নাই, ও বিক্রি হওয়া শুরু হওয়ার পরে প্রোডাক্ট কিনছে। এরকম হয়েছে। মানে আমরা বিজনেস শিখাই আপনাকে রিস্ক মুক্ত বিজনেস আপনাদেরকে আমরা শিখাই। ঠিক আছে, কোনো ঝুঁকি নেই, কোনো রিস্ক নেই। হ্যাঁ, কিন্তু অনেক অনেক ব্যবসা আছে তো আপনি গেলে দেখবেন 1-1.5 লাখ টাকা শেষ লস। কিন্তু এই লসটা আমাদের এখানে হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, এই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আহ, আজকের ক্লাসটা একটু আজকের ক্লাসটা একটু কম হওয়ার কারণ হচ্ছে আমার মাথাটা ঝিমঝিম করতেছে, কারণ কালকে একটা মাহফিলে গেছিলাম, মামুনুল হক সাহেব ছিল এখানে। এই জন্য মনে করেন ওইখানে রাত 2টা-3টা পর্যন্ত হয়ে গেছে, অনেক লেট হয়েছে, যার কারণে ক্লাসটা আজকে কম হয়েছে। কিন্তু আমরা কিন্তু অন্যান্য সময় ক্লাস করাই 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়েছে আমাদের। হ্যাঁ, আজকে ক্লাসটা এই জন্য একটু কম হবে। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকের মতো ক্লাস থেকে আমরা বিদায় নিব। এই আমার একটা প্রশ্ন। জি ভাইয়া। দেখা যায় আমি তো গ্রাম থেকে কি ব্যবসাটা করা যাবে? জি, আমি ওই গ্রামেই থাকি। ঠিক আছে, আমি আমি ওই গ্রামেই থাকি, গ্রাম থেকে শুরু করছি, এখন অফিস টফিস সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি অফিসে যাই, মাঝে মাঝে মন চাইলে যাই, না মন চাইলে নাই। এই যে স্বাধীনতা, একটা স্বাধীনতা, ঠিক আছে, এটা একটা স্বাধীনতা। এরকম আর কি, গ্রাম থেকেই শুরু করতে পারবেন, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শুরু করতে পারবেন। আপনি থাকলেও আপনার বিজনেস চলবে, না থাকলেও চলবে। এই যে আপনার সাথে যে আমি কথা বলতেছি, হ্যাঁ, আপনার সাথে যে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আমার প্রতিটা সময়ের মূল্য কিন্তু অনেক। তারপরেও কথা বলতেছি কেন? কারণ হচ্ছে আমার ধারায় অলরেডি অনেকেই উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকের ফ্যামিলি সংসার চলতেছে আমার ধারায়। এটা আসলে বলাটা ঠিক না, তারপরেও বলতেছি আলহামদুলিল্লাহ চলতেছে। তার মানে আমি ভাবতেছি যে আমি এখন মানুষকে শিখাইতে পারবো। আলহামদুলিল্লাহ শিখাচ্ছি, তাদেরও হচ্ছে। এই জন্য ভাবলাম যে এটার একটা মানে বিজনেস, মানে এটার একটা মানে ট্রেনিং শুরু করি। হ্যাঁ, কোর্স সিস্টেম করি। এই জন্য আর কি আলহামদুলিল্লাহ কোর্স নিয়ে আসছি আমরা। এই কোর্স কিন্তু বেশি দিন হয় নাই। ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া। হ্যাঁ, এই যে 12টা ভিডিও টোটাল বললেন, ভিডিও গুলো পেতে পারি কি না দেরি হবে, একটু সময় লাগবে ক্লাস করতে হবে আরো? না না না, ভিডিও পেড গ্রুপে ঢুকলেই পেয়ে যাবেন, ওটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। এর জন্য কি কোনো কষ্ট আছে বা খরচ আছে? না, পেড গ্রুপে তো 48 জন স্টুডেন্ট আছে আমাদের, সবাই 1000 টাকা করে দিয়ে ঢুকছে ওইখানে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। জি জি। আচ্ছা, আরো কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে জানাবেন। ঠিক আছে, তাহলে আশা করি আরো কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে ক্লাস অবশ্যই হবে, ফ্রি গ্রুপে হবে, তবে হয়তো সময় লাগবে। আমরা চাচ্ছিলাম যে এই ক্লাসে হয়তো 1000 খানিক স্টুডেন্ট ক্লাস করবে, কিন্তু এটা হয়ে সারে নাই এখনো। তবে ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। হ্যাঁ, কয়েক হাজার স্টুডেন্টও ক্লাস করবে এখানে, সমস্যা নেই। এটা ধীরে ধীরেই হবে। সব কিছুই ছোট থেকেই বড় হয়, হ্যাঁ, আস্তে ধীরে বড় হয়। এক সময় আমাদের এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকার মানে মাসে বিক্রি করবে এরকম স্টুডেন্টও বের হবে।
লাখ টাকা তো বিক্রি করতেছে, কিন্তু কোটি টাকাও বিক্রি করবে মাসে, এরকম স্টুডেন্ট ইনশাল্লাহ সামনে বের হবে আমাদের এই গ্রুপ থেকে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাপোর্ট অ্যাডমিন কি কোনো কথা আছে আপনার? জি জি, সাপোর্ট অ্যাডমিন কি কিছু বলার আছে আপনার? জি জি ভাই বলেন। লাইফ টাইম ভাইয়া, লাইফ টাইম। জি জি। না, দেখাই দিই আমরা। আরেকটা কথা হচ্ছে, অনেকেই দেখা যায় ফ্রিল্যান্সিং করেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর কিন্তু একটা ইনকামের সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন, আপনি ফ্রিল্যান্সিং করে কত ইনকাম করতে পারবেন মান্থলি? 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ। আর বিজনেসের কিন্তু কোনো নাই, হিসাব নাই, সীমাবদ্ধতা নাই। মাসে কোটি টাকার উপরে বিক্রি হয়। ঠিক আছে, এরকম আর কি। বিজনেস করে সবকিছুই করা সম্ভব, আর ফ্রিল্যান্সিং বর্তমানে খুব কঠিন। এটা যারা যাবে তারা আবার ব্যাক করবে এখান থেকে। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সকলে ভালো থাকেন। সাপোর্ট অ্যাডমিনে কোনো কথা আছে কি? এর জন্য আপনারা কথা বলেন এবং মিউটটা অন করে অফ করেন প্লিজ, শব্দটা শুনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকের জন্য এখানেই আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ। স্যার, আমার একটা কথা হলো স্যার, জি জি মানে বলেন। স্যার, জি জি। আমার প্রবলেমটা হচ্ছে স্যার, আমি আসলে কথা শুনছিলাম, তো আমি আপনার সাথে আমি প্রাইভেটলি কথা বলবো ইনশাআল্লাহ, দু একদিনের মধ্যে আমি আপনার সাথে কথা বলবো। আর আমার ফোনে চার্জ। ও আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম।